স্বল্প জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার ভিতরে নেই। আল্লাহ পাক আপনাদের খেদমতে আমার মতো নাদানকে অযোগ্যকে স্বল্প সময়ের জন্য হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাস্তবকে সামনে রেখে যুগোপযোগী সংক্ষিপ্ত কিছু আলোচনা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাস্তবকে সামনে রেখে কিছু কথা বলার আশা রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ভূমিকার পরপরই একটু আলোচনা রুট বার করে নেব ইনশাআল্লাহ। আমরা দেখেছি একটা ভালো ঘর করতে গেলে তার একটা সুন্দর ভিতের প্রয়োজন হয়। একটা বিষয় গঠনমূলক আলোচনা মানুষকে তুলে ধরতে গেলে তার একটা ভিত দরকার, সংক্ষিপ্ত ভূমিকা দরকার। তো সেই দিকে খেয়াল রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআন শরীফের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে পাবেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াত আপনারা একাধিকবার শুনেছেন, আপনাদের আয়াতের মানে মুখস্থ আছে। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ সূক্ষ্মভাবে দেব ইনশাআল্লাহ। মূলত আল্লাহ পাক মুসলিম সম্প্রদায়কে, যারা বিশ্বাসী বান্দা বান্দী ঈমানদারকে দুটো কথা বলেছেন। প্রথমে বলেছেন ভয় করার মতো ভয় করো। ভয় আমরা সবাই করি, কিন্তু ভয় করা আর ভয় করার মতো করা, যথেষ্ট পরিমাণে করার মধ্যে পার্থক্য আছে না নেই? একটা মানুষ সে যদি মুসলমান হয়, নামাজ না পড়ে, আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করতে পারে অতটুকু যথেষ্ট। আজান শুনে যে লোকটা মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারছে, তার মনে তার অন্তরে আল্লাহর ভয় আছে। যদি আজান শুনে মসজিদ পর্যন্ত নিজেকে পৌঁছাতে না পারে, তাহলে মানুষ ভয় করে, আল্লাহকে পর্যাপ্ত পরিমাণে ভয় করে না। অতটুকু ভয় যথেষ্ট। সুদ ঘুষ থেকে জীবনটা পবিত্র রাখা যায়। যদি নিজেকে সুদ ঘুষ থেকে জীবন পবিত্র রাখতে না পারি, তাহলে বুঝতে হবে ভয় করি, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারি না। অতটুকু ভয় যথেষ্ট। যতটুকু ভয় থাকলে গরমের সময় শরীরটাকে ঢেকে পর্দা করতে অসুবিধা হবে না। যদিও কষ্ট হয়, তার ভিতরে তৃপ্তি থাকে কি থাকে না। যদি ঠান্ডার সময় শরীর অর্ধনগ্ন করে বিয়ে বাড়িতে যাওয়ার সময় সাজসজ্জা করে যায়, তাহলে বুঝতে হবে হয়তো বা আল্লাহকে ভয় করে, কিন্তু সামান্য। যতটুকু ভয় করা দরকার অতটুকু ভয় করতে পারে না। তারপরে বলি, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ পাক তার উপরে বেশি খুশি। আল্লাহর ভয় একটা দামি নিয়ামত, দামি সম্পদ। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবন তত পবিত্র হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ভয় আমাদের অন্তরে এতটুকু রাখা দরকার, যেমন গোনা থেকে আমরা বেঁচে থাকতে পারি। তারপরে মানুষ গোনা থেকে একেবারে বেঁচে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। একেবারে ছোট ছোট করে আমি একটু গুছিয়ে কথা বলতে পছন্দ করি, বুঝতে পারছেন তো? আজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, কেন এখানে হক আদায় করার ব্যাপার আছে। মন জয় করা আলাদা, আর মানুষের হক আদায় করা আলাদা। কোন ঔষধ বা মেডিসিন মানুষের পছন্দের খাবার হিসেবে ব্যবহার হয় না, কিন্তু মানুষ খায় কখন? বাধ্য হয়ে। আজকে দিনে কিছু ওয়াজ আছে সুবহানাল্লাহ রজ, কিছু ওয়াজ আছে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ রজ। বুঝতে পেরেছেন? যে কথাগুলো শুনে নাউজুবিল্লাহ পড়তে হয়, যে কথাগুলো শুনে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, যে কথাগুলো শুনে ভালো না লাগলে শুনলে জীবনের উপকার হয়, কিন্তু সুবহানাল্লাহ রজ তো সবার ভালো লাগে। মাঝে মাঝে জীবন পরিবর্তনের ওয়াজ শোনা দরকার আছে, আছে না নেই? সম্মানিত ভাইরা, একটু বসে থাকুন, ধৈর্য ধরুন। আল্লাহর জন্য আমরা যখন বসেছি, অতএব আমাদের মন যাতে খুশি হবে ওটা উদ্দেশ্য হওয়া উচিত নয়। আল্লাহ যাতে খুশি হবে সেই রূপে চলাটাই উত্তম হবে। কথা বুঝতে পারছেন তো? যে কথা বলছিলাম, তাহলে আমরা মানুষ আমাদেরকে জীবনটাকে পরিপূর্ণ গোনা থেকে মুক্ত রাখবো, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। মানুষ মাত্র আমরা গুনাহগার, কেউ বলতে পারবো না আমরা নিষ্পাপ। অতএব গোনা করার পরে কিছু মানুষের অন্তরে একটা অস্থিরতা দেখা দেয়, যে আমি গোনাটা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ জানেন বান্দা গোনা করবে। আল্লাহ পাক একদল গুনাহগারকে ভালোবাসেন। গুনাহগারের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে ভালোবাসেন। তারা কারা? গোনা করার পরে যারা অনুতপ্ত হয়, গোনা করার পরে যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তাদেরকে গুনাহগারকেও ভালোবাসেন, যদি গোনা করার পর অনুতপ্ত হয়। অতটুকু ভয় যথেষ্ট। যদি আমার দ্বারা গোনা হয়েও যায়, তাহলে ওই গোনা থেকে পবিত্র হওয়ার জন্য অন্তরে একটা অস্থিরতা দেখা দেবে, অনুতপ্ত ভাব হবে, অনুতপ্ত হবে। অতএব তাহলে বুঝতে হবে আল্লাহর ভয়। গোনা করার পরে যদি আমার ভিতর অনুতপ্তের কোনো জানরা পরিমাণ কোনো লেশ না থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করি, পর্যাপ্ত পরিমাণে করতে পারি না। এতটুকু ভয় যথেষ্ট। রাতের অন্ধকারে নিজেকে যেমন গোনা থেকে বাঁচিয়ে রাখা যায়, কারণ রাতের অন্ধকারে কেউ যদি না দেখে, দেখেন কে? সবাই মিলে বলেন
আল্লাহ আল্লাহর কথা কত দামি দেখেছেন। আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর শুনলে যত কঠোর মনের মানুষ হোক, যত পাষাণ হৃদয়ের মানুষ হোক, যত খারাপ মানুষ হোক, তার অন্তর একটা আসারাত পড়ে, অন্তরটা আস্তে আস্তে নরম হয়। হয় কি হয় না? এই কথাগুলো শুনলে দেখুন, আজকে দেখুন কারোর মনে আর গরম গরম ভাব নেই। আমরা মানুষ, চলে যেতে হবে কি হবে না? চলে যেতে হবে না? আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শুধু বলিনি ভয় করো, হাক্কা তুকাতি, ওটা যেন যথেষ্ট পরিমাণ হয়, ওটা যেন যথেষ্ট পরিমাণ হয়। কারণ আল্লাহর ভয় মানুষের জীবন পরিবর্তনের 1 নম্বর খাঁটি ঔষধ। শরীর অসুস্থ হলে, রোগ বিমার হলে আমরা হসপিটাল বা ডক্টরখানায় গিয়ে চিকিৎসা করি। মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে, মানুষের আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে, মানুষের জীবনের আদর্শ কালচার চিন্তাধারা নোংরা হয়ে গেলে ওর ট্রিটমেন্টটা হয় কোরআন এবং হাদিস থেকে। আর খাঁটি ঔষধ হলো আল্লাহর ভয়। জোরে বলুন। মানুষ যখন শরীর অসুস্থ হয়, মাথার যন্ত্রণা হয়, পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, বা অন্য কোনো কঠিন রোগে আক্রান্ত হয়, সুস্থতার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। একটা ডক্টর দেখালো সুস্থ হয় না, কিন্তু মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষের ভালো হওয়ার ব্যতিব্যস্ততা নেই। এটা আমাদের সবথেকে বড় কমি আজকে দিনে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক ঔষধ বলে দিয়েছেন, আগে ভালো হওয়ার ঔষধটা তোমরা গ্রহণ করো, তারপরে তো ভালো নাকি? আল্লাহ তারপরেই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আর আল্লাহর ভয় পর্যাপ্ত পরিমাণে অন্তরে না আনা পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয়। ওই জন্য আল্লাহ আগে রাস্তা বলে দিয়েছেন, ঔষধ বলে দিয়েছেন। ওটাকে ব্যবহার করলে, ওটাকে অর্জন করলে তবেই পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব হবে। যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি, তারা গোনাহ কম, কাঁদে বেশি। একটা সিস্টেম দেখবেন, আমরা গুনাহগার না? আমাদের থেকে যারা আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা বান্দা, তাদের গোনাহ বেশি না কম? আল্লাহ ওয়ালারা কাঁদে বেশি না কম? গোনা কম, কাঁদে বেশি। আর আমাদের গোনা বেশি, কাঁদছি কম। তার মানে তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। আল্লাহর ভয় তাদেরকে রাতের অন্ধকারে বিছানা থেকে তুলে তাহাজ্জুদে দাঁড় করিয়ে দেয়। আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা তাদের বিছানায় শুয়ে পড়লে কুরে কুরে খায়। আমাদের না মনে আছে আল্লাহর ভয়, না নবীর মহব্বত, আর না আখিরাতের চিন্তা। আমরা একটা দিক থেকে দুর্বল। পৃথিবীতে একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে, দুটো সম্পর্ক খাঁটি সম্পর্ক, দুটো সম্পর্ক দামি সম্পর্ক। ওই দুটো সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক তুলনা করা যায় না। একটা হলো বান্দা আর আল্লাহ, আর একটা হলো নবী আর উম্মাত। ভালো করে ভেবে দেখুন, অনেক সম্পর্ক আমরা বজায় রাখার জন্য কত প্রাণ চেষ্টা করি, কিন্তু আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, আমালে জিন্দেগি সম্পর্ক, আমাদের কি ঠিক সম্পর্কের মতো করতে পেরেছি? আজকে জাতির অধপতন, অবনতি, আজকে জাতির লাঞ্ছিত বঞ্চিত হওয়ার একমাত্র কারণ আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত, আল্লাহর দয়া থেকে এরা বঞ্চিত। মানুষ জাতির জিন্দেগির রূপে আল্লাহ সন্তুষ্ট হয়নি, আল্লাহকে সন্তুষ্ট করার মতো জীবন তৈরি করতে পারেনি বলে আজকে আমাদের এই জীবনটা দুনিয়ার মানুষের কাছে খেলনার মতো হয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? নিজের জীবন নিয়ে মূল্যায়ন করা আমরা ভুলে গেছি, নিজের আত্মসমীক্ষা করা আমরা ভুলে গেছি, আত্মসমালোচনা করা আমরা ভুলে গেছি। আমরা পর সমালোচনা করি, আমরা পরের পিছনে গীবত করি, কিন্তু আমরা আমাদেরকে নিয়ে ভাবার সময়টা আমরা বার করতে পারি না। এটা আমাদের জীবনের বড় কমি। কথা ঠিক না বেঠিক? একটু ভাবুন, আমার এই জীবন, চলাফেরা, কথাবার্তা, আমালে জিন্দেগি, চাল চলন, ওটা বসা, লেনদেন, ব্যবসা বিজনেস, সাংসারিক জীবন, সবটাই তো দুনিয়াদারি। এর ভিতর থেকে আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী করলে ওই দুনিয়াদারিটাও ইবাদতের মধ্যে গণ্য হয়। জোরে বলুন। আর ওই দুনিয়াদারির মধ্যে আল্লাহ খুশি হয়। কিন্তু আমরা আমাদের জীবনটা কেমন একটা নোংরা জায়গায় পুঁতে রেখেছি। আলোর রাস্তা ছেড়ে, আল্লাহ সন্তুষ্ট রাস্তা ছেড়ে, নবীর ভালোবাসার রাস্তা ছেড়ে আজ আল্লাহ আমাদের জীবনের উপর অসন্তুষ্ট। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কমজোরি হয়েছে না হয়নি? কমজোরি হয়ে গেছে। কথাগুলো একটু ভাববে। বিশ্বাস করুন, এখন ভয় হয় মানুষ আমার থেকে কি পেল। প্রাথমিকভাবে ওয়াজ করতাম, তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করত। বয়স তো বাড়ছে আস্তে আস্তে, কি 15-16 বছর এই ময়দানে আল্লাহ পাক যদি ধরে, আমি জবাব দিতে গিয়ে আমি নিজে কোথায় থাকবো তার ঠিক নেই। এতগুলো মানুষ এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত আবেগ নিয়ে বসে, যে আসেনি, যে আসার প্রয়োজন মনে করে না, তার ব্যাখ্যা আলাদা, তার চিন্তা আলাদা। তাকে যথেষ্ট পরিমাণ বোঝানোর মতো অপশন আমাদের কাছে আছে, কিন্তু সে না আসলে তাকে বোঝাবেন কি করে? কিন্তু কিছু মানুষ আসে এত আবেগ নিয়ে, এত স্বচ্ছ মন নিয়ে। এর ভিতরে এমন বহু মানুষ আছেন হয়তো তার নিয়তটা এত স্বচ্ছ, আল্লাহ তার উপরে খুশি, কিন্তু আমি এখানে বসেছি, আমার উপর আল্লাহ কতটা খুশি এটুকু আমার বলার ক্ষমতা নেই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করতে হবে, আমি আমার জায়গা থেকে হক আদায় করবো, আপনারা আপনার জায়গা থেকে আল্লাহকে খুশি করবেন। দরকার আছে না নেই? তাহলে আমাদের এই জীবনের উপর আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে, বুঝতে হবে আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্কের কমজোরি হয়ে গেছে, আমাদের সঙ্গে নবীর সম্পর্কের কমজোরি হয়ে গেছে। দুটো খাঁটি করা দরকার ছিল, এই দুটোকে মজবুত করা দরকার ছিল। এই দুটো যখন মজবুত হয়ে যায়, তখন বান্দাটা শুধু মুসলমান থাকে না, ওটা মুমিনের দরজা পেয়ে যায়। যেটা বলুন, প্রাণ খুলে বলেন।
সবাই মিলে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমরা যখন মুমিন হয়ে যাবে, পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোমাদের মুমিনদের অন্তর্ভুক্ত করে নেব, তোমাদের আর কোনো ভয় থাকবে না। কোন শক্তি, কোন ব্যক্তি দুনিয়ায় তোমাদের বেইজ্জতি করবে না। মরণের পরে তোমাদের কবরের জগতের ভয় থাকবে না। আখিরাতের জীবনে তোমাদের দুশ্চিন্তা থাকবে না। আমি আল্লাহ আমার কথা মতো চললেই, আমার বিধানগুলো মেনে চললেই আমি আল্লাহ তোমার তিনটে জগতে শান্তি দেবো। জোরে বলুন। আল্লাহর অপরিসীম ভালোবাসা, আল্লাহর অপুরন্ত ভালোবাসা। আল্লাহ আমাদের এত বেশি ভালোবাসেন, সেই ভালোবাসাগুলো নিয়ে আমরা মূল্যায়ন করা ভুলে গেছি। ভালোবাসা বোঝার চেষ্টা করি না বলে আজকে আমাদের অবনতি। কথা কি বুঝতে পারছেন? আমি খুব শর্টে শর্টে বলবো। আমার পূর্বের বক্তা তরুণ ভাই খুব সুন্দর আলোচনা রাখছিলেন, যতটুকু এসে আমি আমার কর্ণপাত হয়েছে ভালো আলোচনা রাখছিলেন। তারপরে শবে বরাত সম্পর্কে তিনি কিছু বলেছেন, আমি হয়তো বিস্তারিত না বললে, যেহেতু আগামীকাল শবে বরাত, আমি আমার অ্যাঙ্গেল থেকে একটু গঠনমূলক 2-5 মিনিট 7 মিনিট শবে বরাত সম্পর্কে বলে আমি এই রুট থেকে আজকে অস্ত্র বার করে নেবো। কারণ শবে বরাত সামনে, তো এই রুট থেকে একটা অজের লাইন বার করলে ভালো হবে শবে বরাতকে সামনে রেখে। কেন এক এক দিন এক এক রকম আলোচনা, কোনোদিন একই আলোচনাও করতে হয়, মানুষের আবদার আবেদন থাকে। তারপরেও সারা বছর জলসা করে তো প্রত্যেকদিন আলাদা আলাদা বক্তব্য করা সম্ভব হয় না, যেটা অতি বাস্তব। কেন একটা গঠনমূলক বক্তব্যের একটা আমাদের যেটা খুব কষ্ট করে একটা অস্থির করতে হয়, অনেক পড়াশোনা করে বিভিন্ন কিতাব থেকে একটা গঠনমূলক 2 ঘন্টার একটা বিষয় ভিত্তিক আলোচনা করতে হয়, সেটা কখনো একাধিক জায়গায় করতেও হয়। এটা হয় যারা অশ্লীল অভ্যস্ত, দেখবেন যারা বক্তা ওলামায়ে কেরাম ওয়াজ করেন, তাদের একই বক্তব্য কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় করতেও হয়। এটা তো বাস্তবতা, করতে হবে। তো যাই হোক সম্মানিত ভাইরা, তাহলে শবে বরাতকে সামনে রেখে আমরা একটা রূপ বের করে নেব। হয়তো খুব বেশি বিস্তারিত বলবো না, কারণ আমার পূর্বের ভাই যখন বলেছেন, আবার একই কথা বারবার রিপিট হলে একটু অন্যরকম লাগবে। বুঝতে পেরেছেন? এই জন্য সংক্ষিপ্ত আকারে একটা শবে বরাত সম্পর্কে টাচ রাখি নাকি ইনশাআল্লাহ। আমি কোরআনের আয়াতটা একটু বলেছি, একটু হাদিস শরীফটা বলি, এর একটা ব্যাখ্যা দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। কি ভালো? আমরা মনে করি আমাদের বাহ্যিক চরিত্রটা চরিত্র, কিন্তু না। প্রত্যেকটা মানুষের চরিত্র একটা বাইরের একটা ভিতরের। আমাদের বাইরের চরিত্র আমরা আপডেট করেছি, বিশ্বাস করুন। আমরা আমাদের মনুষ্যত্বের আপডেট করতে পারি না, আমাদের ভিতরের চরিত্র আপডেট করতে পারি না। কথা মিষ্টি মিষ্টি, ঘর ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, জামা কাপড় ভালো, কিন্তু ভিতরে একটা আচরণ যেটা অত্যন্ত নোংরা, ভিতরে একটা ভয়ঙ্কর একটা চিত্র, ওটা অত্যন্ত নোংরা। নবী বলছেন প্রকৃত ঈমানদার আখলাক দুরকম আখলাক, ভিতরের আখলাক আর বাইরের আখলাক। ভিতরটা যদি ভালো হয়, বাইরেটা অটোমেটিক ভালো হবে। আর বাইরে যদি অভিনয়ের একটা জগতে মানুষের কাছে ভালো সেজে থাকবো, ভিতরটা যদি নোংরা হয়, আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না। এই জন্য আমাদের আখলাকটাকে পবিত্র করা দরকার আছে। কিছু কথা আছে বোঝানোর কথা, সুর টান দিয়ে বললে সহজে বুঝে আসে না। সুর টানটা সৌন্দর্য, প্রত্যেক জিনিস সুন্দরই ভালো লাগে, তবে উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। একটু শবে বরাত সম্পর্কে 2-4টে কথা একটু সুর টান বিহীন একটু বুঝিয়ে নেওয়া দরকার আছে না? করণীয়, বর্জনীয়, গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, এই 5টা কথা একটুখানি সংক্ষেপে আমি বলে আমি একটা রূপ বার করে নেব, এর মাধ্যম থেকে বার করে নেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অতিষ্ঠ হচ্ছেন নাকি? মোটামুটি বোঝা যাচ্ছে তো? যাই হোক, এটা হলো শাবান মাস। কি মাস? এই শাবান মাস হলো আরবি 12 মাসের মধ্যে একটি মাস, যেটা 8ম মাস। মুহররম, সফর থেকে শুরু করে এটা 8 নম্বর মাস। এরপরে রমাদান মাস, তারপরে শাওয়াল, জিলকদ, জিলহজ শেষ, আবার মুহররম শুরু হয়। এটা হলো 8ম মাস, এই মুহররম মাস প্রথম মাস, আর এটা হলো সিরিয়াল করে 8 নম্বর মাস, এই শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে হাদিস শরীফ এসেছে। আজকে দিনে 2023 সাল 24 সালে আমি আমার ক্ষুদ্র গবেষণায় খুব নগণ্য হিসেবে যতটুকু পেয়েছি, আজকে মুসলিম জাতির কাছে সবথেকে বড় ফিতনা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি। ভালো করে লক্ষ্য করে দেখবেন, দলমত আগে ছিল কিন্তু শত্রুতা ছিল না, এত আক্রমণাত্মক ভাষা আলেমদের ভিতরে ছিল না, এত বিভ্রান্ত আলেমদের মধ্যে ছড়িয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। আজ একে অপরের শত্রুতা করায় ব্যস্ত হয়েছে না হয়নি? এই শবে বরাতকে কেন্দ্র করে ফিতনা, রোজা তারাবিকে কেন্দ্র করে ফিতনা, মসজিদে মুসল্লিকে কেন্দ্র করে ফিতনা। একটা মানুষ আমলের দিকে আসবে, সাধারণ মানুষকে আল্লাহমুখী করবে, সাধারণ মানুষকে দিনের দিকে ডাকা বাদ দিয়ে তাদের মগজটাকে এমন ভাবে বিকৃতি করে দেওয়া হচ্ছে, তারা আমল করার বাইরে বেরিয়ে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে আছে। কি নামাজ পড়ে না, নামাজ নিয়ে ঝগড়া। তারাবিতে খুঁজে পাওয়া যায় না, তারাবি নিয়ে ঝগড়া। শবে বরাতে খুঁজে পাওয়া যায় না, শবে বরাত নিয়ে
ঝগড়া, এটা জাতির কাছে বড় ফিতনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, অনেক লম্বা কথা। তিনি এত দামি কথা বলেছিলেন, আজকে ইসলামকে নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটা যদি কোন রাষ্ট্রের সংবিধান হিসেবে কায়েম করা যায়, ওই রাষ্ট্রের শান্তি কায়েম হবে। জোরে বলুন। ইসলামিক বিধানগুলোকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনি আরেকবার পুনরাবৃত্তি করে সাহাবীদের কাছে বলেছিলেন, লম্বা একটা ভাষণ দিয়েছিলেন জাবালে রহমত পাহাড়ের নিচে। আল্লাহর নবীর বিদায় হজের ভাষণটা পড়ে দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, আছে না? সেদিন নবী বলেছিলেন, সাহাবীরা খবরদার যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ইতিপূর্বে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা সব ধ্বংস হয়ে গেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এটা হলো মানে ক্ষতির লক্ষণ। এটা কিসের? এটা আলামতটা ভালো নয়, এটা ধ্বংসের আলামত। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আল্লাহ নবী বলেছেন বহু কওম তারা ধ্বংস হয়ে গেছে। আজকে তার জ্বলন্ত প্রমাণ দেখুন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ির মধ্যে লিপ্ত আছি, আমরা হিংসা হিংসি মারামারিতে লিপ্ত আছি, আমরা সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছি। আমাদের কাছ থেকে চলে গেল বাবরি মসজিদ, কিছু করতে পেরেছি? আমাদের কাছ থেকে চলে গেল জ্ঞানব্যাপী মসজিদ, কিছু করতে পেরেছি? আমাদের কাছ থেকে আবার একটা মসজিদ ছিনিয়ে নেবার নতুন চক্রান্ত। আপনারা যারা ইয়াং জেনারেশন, বিশেষ করে মোবাইলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ থাকেন, মালদা জেলার আদিনা মসজিদ 700 বছরের বেশি পুরনো একটা মসজিদ। কোন মসজিদের হিস্টোরি, ইতিহাসে যদি অবৈধভাবে বা অবৈধ কোন জায়গায় কোন মসজিদ নির্মাণ হয়, গোটা বিশ্বের আলেম তার প্রতিবাদ করে। বরং একজন মুসল্লি সে নামাজ পড়তে গিয়ে যদি জানতে পারে এই মসজিদটা কোনো অবৈধ জায়গায় বা এই মসজিদের মধ্যে কোনো অবৈধ কিছু ইসলামের দৃষ্টিকোণে আছে, মুসল্লিকে ডাকলেও সেই ইচ্ছাকৃত নামাজ পড়তে যায় না। বড় আশ্চর্য যে মসজিদের 700 বছর প্লাস বয়স, মসজিদ হিসাবেই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত আছে, সেই মসজিদে আজকে আমার এক ধর্মগুরু হিন্দু ভাই গিয়ে শিবলিঙ্গ খুঁজছে। মাঝে মাঝে অবাক হই যে এরা প্রকৃত হিন্দু না, এরা হলো একরকম সন্ত্রাসী। প্রকৃত হিন্দু সম্প্রীতির বিরুদ্ধে যায় না, প্রকৃত মুসলিম সম্প্রীতির বিরুদ্ধে যায় না, প্রকৃত ধর্মের অনুসারী তারা সম্প্রীতির বিরুদ্ধে যেতে পারে না। এরা হলো ভারতবর্ষের এক প্রকার সন্ত্রাসী। এরা সমাজে শান্তি চায় না, সম্প্রীতি চায় না, এরা সমাজে সবসময় বিশৃঙ্খলা বাঁধাতে চায়। আজ এক অপদার্থ সরকার বিজেপিতে আসার পরে দেশের শান্তি উড়ে গেছে। সাধারণ নিরীহ মানুষ, একজন হিন্দু আর মুসলমানের ভিতরে এত মিল মহব্বত ভ্রাতৃত্ব ছিল, সাধারণ হিন্দু আর মুসলমানের মধ্যে এত মহব্বত ছিল, হিন্দু মানুষটা মরে যাওয়ার পরে খবর শুনে একজন মুসলমান তার মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। একজন মুসলমানের মরণ খবর পেয়ে প্রতিবেশী হিন্দু এসে তার মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। এক চায়ের দোকানে বসে চা খাওয়া, একজন হিন্দু ডক্টরের কাছে মুসলমান রোগী যায়, মুসলমান ডাক্তারের কাছে হিন্দু রোগী আসে। একজন মানুষ যখন অসুস্থ হয়, ব্লাডের প্রয়োজন হয়, তখন ব্লাড যখন কানেকশন করে আনা হয়, হিন্দু না মুসলমানের না আদিবাসী না দলিতের, খ্রিস্টানের না বৌদ্ধের, তখন কোনো হিসাব আমরা নিতে যাই না। এত ভ্রাতৃত্ব ভালোবাসা সবটুকু বিলান করে দেয়া ধর্মের রাজনীতি করছে। আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কথাবার্তা আমি বলি না, ইতিপূর্বে আমার কোনো বক্তব্য পাবেন না, আজকেও বলি না, আগামী দিনেও পাবেন না, কারণ আমার চিন্তাধারা একটু ভিন্ন। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, তারপরে সমাজের শান্তির জন্য, দেশের সম্প্রীতি রক্ষার জন্য আমি একজন দেশের নাগরিক হিসেবে যখন আমার সামনে 10টা মানুষকে পাই, তাদেরকে সঠিক কথাটা তুলে ধরার হক আমার আছে বলে আমি মনে করি। কথা ঠিক না বেঠিক? অতএব এই মসজিদ, যে মসজিদের কথা বলছি, আদিনা মসজিদ, এই আদিনা মসজিদে আমি বহুবার গেছি, যেহেতু উত্তরবঙ্গে বহু মাহফিল আমি করি। আদিনা মসজিদে আমার ফেসবুক পার্সোনাল পেজে, রবিউল ইসলাম অফিসিয়াল পেজে কয়েকটা লাইভ পাবেন যে আদিনা মসজিদে আমি লাইভ করেছি, সেগুলো ভিডিও আকার এখন আমার এতে আছে। এই আদিনা মসজিদের ভিতরে একজন হিন্দু নামধারী ধর্মগুরু, প্রকৃত যারা শিক্ষিত মানুষ, প্রকৃত যারা হিন্দু ধর্মাবলম্বী, তারা কখনো মসজিদের মধ্যে লিঙ্গ খুঁজতে যাবে না। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, এটা কাউকে আঘাত দেওয়া, তার ধর্মকে ছোট করা উদ্দেশ্য নয়। আমি ভাবছি যত শিবলিঙ্গ সব মসজিদের মধ্যে, কি যত শিবলিঙ্গ কি মসজিদের মধ্যে থাকে? এটা একটা হাস্যকর বিষয় না? একটা মসজিদ অবৈধ জায়গায় মসজিদ হিসাবে সেটা গণ্য করা হয় না। অতএব সেই আল্লাহর ঘর মসজিদ একটা পবিত্র জায়গা, যেখানে ধর্মস্থান। আমার ধর্মস্থান আজকে আমার দেশে যখন নিরাপদ নয়, তাহলে নাগরিক কিভাবে নিরাপদ? কথা ঠিক না বেঠিক? এটা অত্যন্ত সংশয়ের জায়গা। সম্মানিত ভাইরা, আমাদেরকে খুব সাবধানে পা তুলতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা দরকার, আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা দরকার। আমরা শ্রেষ্ঠ ধর্মাবলম্বী, এটা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আমরা শ্রেষ্ঠ ধর্মাবলম্বী। আমরা আমাদের দ্বারা কোন রকম সমাজ বিরোধী কোনো কাজ, সম্প্রীতি নষ্ট হোক এমন কিছু কাজ বা কথা বা কর্ম আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। আজকে বহু রকম চক্রান্ত চলছে। আজকে আমরা আমাদের একটু ভাবা দরকার যে নিজেদের মধ্যে মিল মহব্বত, আমরা ভ্রাতৃত্ব নষ্ট করে আমরা যেন একটু চক্রান্তের শিকার না হয়ে যাই।
আর প্রাণ ভরে আমরা দোয়া করি যারা দেশের দশের ভালো চায় না, সম্প্রীতি চায় না, যারা দেশটাকে অশান্ত করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু, বিভিন্ন মনে কলে কৌশলে ছলে বলে আজকে সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে, ওই সমস্ত অসৎ শক্তিকে আল্লাহ পাক এই ভারতের জমিন থেকে মিটিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দরকার আছে না? এই মসজিদটা আজকে অত্যন্ত দুঃখজনক, এটা পরিকল্পিত ভাবে, এটা ভিতরে একটা পরিকল্পনা, বিশেষ করে বিজেপি আর আরএসএস এরা খুব ষড়যন্ত্র করছে ভিতর থেকে, কারণ এরা ধর্মের রাজনীতি করে, এরা জাতি হিংসা ছড়িয়ে এরা ফল ভালো পেয়েছে, যার কারণে ওইটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে হিন্দু আর মুসলমান। অতএব এই দেশের আমি ভারতবাসী, আমি একজন মুসলমান, একজন হিন্দুর যতটা অধিকার একজন মুসলমানের ততটা অধিকার, একজন আদিবাসীর যতটা অধিকার একজন খ্রিস্টানের ততটা অধিকার। এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যদি তুলে ধরি অবাক হয়ে যাবেন। এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে শুধু হিন্দুরা রক্ত দেয়নি, যত হিন্দু রক্ত দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, আদিবাসী দিয়েছে, মুসলমানরাও দিয়েছে, সর্বধর্মের মানুষ রক্ত দিয়েছে। বরং আমি ইসলাম ধর্মাবলম্বী, আমি মুসলমান হয়ে গর্বের সঙ্গে বলি, স্বাধীনতার ইতিহাস তুলে দেখবেন এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে যদি সব থেকে কোন সম্প্রদায়ের মানুষ বেশি রক্ত দেয়, আজকে যদি ভারতবর্ষের সিস্টেম দেখেন, জনসংখ্যা দেখেন, ধর্মের ভিত্তিতে যদি দেখেন, আজকে মুসলিম সম্প্রদায় কিন্তু সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ আমার হিন্দু ভাইরা। অতএব সংখ্যাগরিষ্ঠের হাতে সংখ্যালঘু আক্রমণ হওয়া, সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে একজন সংখ্যালঘু ধর্মস্থান আক্রমণ হওয়া, এটা ভালো আলামত নয়। নিশ্চয়ই আমার দেশের উপরে যারা ক্ষমতায় রয়েছেন তারা মানুষ নয়, অমানুষ, তাদের সুচিন্তা নয় বরং তাদের কুচিন্তা দেশটাকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা সব ধর্মের মানুষ এটুকু মূল্যায়ন করে আমাদের সবাইকে সজাগ হতে হবে, শক্ত হতে হবে, তা না হলে বরং মসজিদের মুসলমানদের থেকে মসজিদ কারণ ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য অশান্তি বাঁধানো। কথা ঠিক না বেঠিক? যদি একটা মুসলমানের কাছ থেকে গায়ের জোরে আমরা সংখ্যালঘু, আমাদের থেকে যদি জোর করে ছিনিয়ে নেয়, আমরা হয়তো তাদের থেকে ছিনিয়ে নিতে পারবো না, তো কি হবে? মুসলমানরা মরে যাবে, কিন্তু আমাদের মনে আঘাত হবে, আমাদের কলিজায় আঘাত হবে। আর কোন ধর্মই শিক্ষা দেয় না অন্য ধর্মস্থান আঘাত করো। কথা ঠিক না বেঠিক? আপনার ধর্ম, আপনার ধর্মের বিধান দেখুন, আপনার ধর্ম কোনোদিন হিন্দু ধর্ম বলবে না যে একটা মুসলমানের ধর্মস্থানটাকে তোমরা আক্রমণ করো। এটা অত্যন্ত সুপরিকল্পিত, মানে কুপরিকল্পিত ভাবে এটাকে অত্যন্ত জঘন্য চিন্তাধারার মাধ্যম থেকে আজকে তাদের গদি বাঁচানোর জন্য আজ ধর্মের বিভাজন চলছে, চলছে না চলে না? আমাদের সাবধান হওয়া দরকার। এখানে আমরা নিজেরা মারামারি, ঝগড়া, বিভ্রান্তি, আমরা দল থেকে ভাগাভাগি হয়ে গিয়ে আমরা অশান্তির মধ্যে ডুবে থাকবো, এটা কখনো অশান্তির জীবন, মানুষের জীবন কাম্য নয়। আলোচনা কি বুঝতে পারছেন? একটুগুলো বলা দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, হয়তো আজকে আপনারা আমার সামনে আছেন, আমার বহু ভাইয়েরা, তারা এই কথাটা শুধু আজকে সাতমাশা গ্রামের মানুষ শুনছেন না, বরং সারা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যেতেও পারে। অতএব আজকে দিনে আমাদের বর্তমান ঘাটতি পরিস্থিতিগুলো আমাদেরকে তুলে ধরা দরকার। দরকার আছে না? নেই? আছে না? অতএব এই আদিনা মসজিদকে অত্যন্ত কুপরিকল্পিত ভাবে, খুব মানে চক্রান্ত করে আজকে মসজিদকে আবার মন্দির বানানোর চেষ্টা চলছে। জেনে রাখো, ষড়যন্ত্র বেশি দিন টেকে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার একদিন হবেই হবে, সন্দেহের অবকাশ নেই। তবে আমাদেরকে একটু আল্লাহর ঘরের প্রতি যত্নবান হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা দরকার, আমাদের ঐক্য শক্তি দরকার। আমরা শুধু এখানে বসে কথাগুলো চেলে দিলে হবে না, তখন আমাদেরকে এর বিরুদ্ধে কিছু হলে শান্তিমূলক সংবিধানকে সামনে রেখে দেশের জন্য, দশের জন্য, ধর্মস্থানের জন্য কখন কিছু প্রয়োজন হলে তখন আমাদেরকে ময়দানে নামাও দরকার আছে। তবে সংবিধানের বিরুদ্ধে গিয়ে নয়, সংবিধানকে সামনে রেখে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের ধর্মস্থানগুলোকে রক্ষার আপ্রাণ চেষ্টা রাখবো, এই চিন্তা আমাদের মনে থাকা দরকার আছে না? নেই? আছে না? নেই? সম্মানিত ভাইয়েরা, আসুন এই সবে বরাত সামনে দু চারটে কথা একটু সংক্ষেপে বলি। আলোচনা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? তাহলে আদিনা মসজিদ একটা চক্রান্তের শিকার হয়েছে, হয়েছে না? চক্রান্তের শিকার হয়েছে। আল্লাহ এই ভারতবর্ষের জমিন থেকে যারা সম্প্রীতি চায় না, দেশের দশের ভালো চায় না, ওদেরকে মিটিয়ে দেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। চলুন সংক্ষিপ্ত আকারে একটু শবে বরাত সম্পর্কে 5-7 মিনিট বলে আমি একটা রুট বার করে নেব। আসলে মানুষ তো সুরটান ভক্ত, সুরটান প্রিয়। বাংলার পরিবেশে ওয়াজমানে সুরটান, যত ভালো বক্তব্য করুক তার গলা যদি সুরটান না থাকে, মানে বেশিরভাগ মানুষ বলবে বক্তা ভালো না। এটা সমাজের একটা পরিকল্পনা, মানে চিন্তাধারা কিছু মানুষের। আমি ওদিকটা বোঝায় রাখবো। ধৈর্য হচ্ছেন নাকি?
হ্যাঁ, একটু এগুলো কি সুরটানতে কথা বলা জিনিস বলো, এই কথাগুলো একটু প্রতিবাদমূলক, মানুষকে সচেতনমূলক কিছু কথা, এবং আমার জায়গা থেকে মানে দায়িত্ব, আমি শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলিনি, হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে। কারণ বহু হিন্দু ভাইরা তারা সম্প্রীতি চায়, চায় কি চায় না? বহু হিন্দু ভাইরা আমাদের প্রতি অন্যায় ভাবে যখন কিছু হয় তারা আমাদের হয়ে মুখ খোলে, এটা আমরা দেখেছি। সব হিন্দু খারাপ না, সব মানুষ খারাপ না, ভালো মানুষ আছে, আছে না নেই? সব সময় যেন ভালো জয় হয়, এই কামনা আমরা আল্লাহর কাছে করি। সম্মানিত ভাইরা, সবে বরাত একটু সূত্র ধরেছিলাম, আজকে আমাদের ভিতরে ফিতনা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে না, হয় না? ওই সূত্র থেকে নিয়ে বলছিলাম, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে আর আমাদের হাত থেকে ধর্মস্থানগুলো কেড়ে নিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। অতএব সবে বরাত আছে না নেই এইটুকু আগে ব্যাখ্যা দেই। কারণ আমি এখানে বলবো সবে বরাত আছে, আপনি ফেসবুক বাড়ি গিয়ে খুলে দেখবেন একজন বলবে সবে বরাত নেই, আছে না? সবে বরাত শব্দটা কি শব্দ আগে জানতে হবে, কোন ভাষার শব্দ? এটা ফার্সি ভাষা। কি বললাম? ফার্সি ভাষা। আমরা নামাজ পড়ি, নামাজটা কোন শব্দ, কোন ভাষায়? এটাও ফার্সি ভাষা, নামাজটাও ফার্সি ভাষা। আমরা রোজা রাখি, এর মাসে এর পরের মাস কি মাস? রমজান মাসে রোজা, এটাও কিন্তু ফার্সি ভাষা। এটা তাহলে কোরআন শরীফ আরবি ভাষা অবতীর্ণ করলেন, কোরআন শরীফটা মূল আরবি ভাষায়, হাদিস শরীফ হলো আরবি ভাষায়, তাহলে ফার্সি ভাষার কোন শব্দ আরবি ভাষার মধ্যে পাওয়া যাবে? সারা কোরআন শরীফ খুলে এক জায়গায় সবে বরাত শব্দ পাওয়া যাবে না। সারা কোরআন শরীফ খুলে এক জায়গায় রোজা শব্দ পাওয়া যাবে না। সারা কোরআন শরীফ খুঁজে এক জায়গায় নামাজ শব্দ পাওয়া যাবে না। ওখানে রোজার আরবিটা কি সেটা খুঁজতে হবে, রোজার আরবি হবে সিয়াম বা সাওম পাওয়া যাবে। কথা বোঝা যায় না? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি মুমিন মুসলমানদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। এই সিয়াম মানে কি? রোজা। তাহলে রোজা তো আমি খুঁজে পাবো না। নামাজ, সালাত খুঁজে পাবো, নামাজ খুঁজে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করার কথা এসেছে, তার মানে তো সালাত শব্দ পাবো, আমি নামাজ শব্দ পাবো না। একদল ভাই তারা আজকে বলছে সবে বরাত হাদিসে খুঁজে পাচ্ছে না। সবে বরাত ফার্সি শব্দ, আরবি যদি কোনো হাদিস লেখা থাকে তাতে তো সবে বরাত খুঁজে পাবার কথা নয়। আপনি খুঁজে পাননি, এটা আপনার ব্যর্থতা, আপনার অযোগ্যতা। আপনি খুঁজবেন না, খোঁজার চেষ্টা করবেন না, আপনি আন্দাজে বলে দেবেন সবে বরাত নেই, এটা সমাজ মেনে নেবে না। লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফে যেটা এসেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, যার ওখানে আরবিক থেকে যদি আপনি কনভার্ট করেন ফার্সিতে, ওটা সবে বরাতের রাত, অর্থাৎ 15 তারিখের শাবান মাসের 15 তারিখের রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাতকে সবে বরাতের রাত হিসেবে আমরা জানি। কথা ঠিক না বেঠিক? যার বাংলা একটা অর্থ আসে মুক্তি রজনী। কি রজনী? মুক্তি রজনী। কেন মুক্তি রজনী? হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাতে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি গুনাহ থেকে মুক্তি দেন, তাহলে মুক্তি রজনী নয়? মুক্তি রজনী। আরো হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক এই রজনীতে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রিরে, অর্থাৎ শবে বরাতের রাতে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক মাগরিব হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার কুদরত নিয়ে প্রথম আসমানে অবতরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরত, আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দা বান্দীদের ক্ষমার ঘোষণা করছেন। কিন্তু নবী বলছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এক শ্রেণী হলো শিরককারী, আর এক শ্রেণী হলো অন্তরে শত্রুতা পোষণকারী। এর ব্যাখ্যা দেব। অন্য হাদিসে এসেছে 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। 1 নম্বর হলো শিরককারী, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর হলো জেনাকারী, 4 নম্বর হলো সুদখোর, 5 নম্বর হলো ঘুষখোর। তাহলে এগুলো হাদিস শরীফে এসেছে। আবার হাদিস শরীফে এসেছে এই মাসে আল্লাহ পাক বান্দা বান্দির বাৎসরিক আমলটা আল্লাহর কাছে জমা নেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবথেকে বেশি নফল রোজা রেখেছেন। তবে যেমন বেশি নফল রোজা রেখেছেন, তেমনি শেষ 2 দিন তিনি রোজা রাখতেন না, নফল রোজা। একদল মানুষ বলেই দিচ্ছে যে শবে বরাতের দিন রোজা রাখলেই জাহান্নামে যেতে হবে। ভাবতে পারেন, একদম ওপেন। আপনি ফেসবুক খুলবেন, বাংলার বিখ্যাত বক্তা হিসেবে তারা পরিচিত, বাংলাদেশের বিখ্যাত স্কলার হিসেবে তারা পরিচিত, তবে মাদ্রাসায় পড়েছে কিনা আল্লাহ ভালো জানে। একজন আলেমের দ্বারা এরকম কথা কখনো মানুষ, সাধারণ মানুষ মেনে নিতে পারে না। শুধু বলছে শবে বরাতের দিন রোজা রাখলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ভাবতে পারেন, রোজা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব অথবা নফল বলেন। রাখলে নাকি না রাখলে কোনো গুনাহ নেই। আল্লাহর কাছে বান্দা নফল রোজা রাখবে, নবী রেখেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। আপনি বলবেন জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস যদি হয় সেও হাদিস, জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, তাহলে এখানে অস্বীকার করার জায়গা নেই। একজন মানুষ চাইলে নফল রোজা রাখতে পারে, আমার আমল আল্লাহর কাছে জমা হবে। আমি যদি রোজার মধ্যে থাকি, আল্লাহ খুশি হবে কি হবে না? হবে না। তাহলে আজকে আমাদের ভিতরে কিভাবে ফিতনা ছড়াচ্ছে?
একটা মানুষকে নফল রোজা রাখা থেকে বিরত করছে, বরং এত ভয় দেখানো হচ্ছে যে রোজা রাখলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই সমস্ত ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। নফল রোজা রাখবেন, একটাও রাখবেন, দুটো রাখবেন, 10টা রাখবেন, বেশি বেশি রাখলে 25, 26টা, 27টাও রাখবেন, তাতে অসুবিধা নেই। নফল রোজা রাখলে নফল ইবাদতকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন। যত আল্লাহর ওলিরা তারা ফরজ নামাজের পাশাপাশি, ফরজ ইবাদতগুলোর পাশাপাশি নফল ইবাদত তারা বেশি করতেন। কথা ঠিক না বেঠিক? অতএব মুক্তি রজনী, কি রজনী? বাংলা যাকে বলা হয় মুক্তি রজনী, ক্ষমা থেকে মুক্ত হয়। আল্লাহ পাক আবার কোন হাদিসে এসেছে এই রাতে আগাম 1 বছরের রিজিক বন্টন করে দেন, এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত। তাহলে আল্লাহর কাছে আমি চেয়ে নেব, আল্লাহ আমার দ্বারা যেন হালাল রুজি উপার্জন করা সম্ভব হয়। আপনি আমাকে হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আপনি আমাকে কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি দেন, যেহেতু মুক্তি রজনী। আল্লাহ আমাকে কঠিন কঠিন ফিতনা ফাসাদ থেকে মুক্তি দেন, কারণ আদ-দুআউ মা তাকদীর, তাকদীর পরিবর্তন একটা আমলের দ্বারা হয়, সেটা হলো দোয়া। দোয়া ব্যতীত অন্য কোন আমলের দ্বারা তাকদীর পরিবর্তন হয় না। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দোয়া একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকলে ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো, ক্ষমা চাইবো। যদি আমাদের দ্বারা এই 5 শ্রেণী বা 6 শ্রেণী 7 শ্রেণী, যেটা দুটো হাদিসে এসেছে হিসেবে 6 শ্রেণী, একটায় 5টা, আর যেটা এসেছে প্রথম দুটো ওতেও শিরক আছে, আর দ্বিতীয় হাদিসেও শিরককারী আছে। অতএব দুটো হাদিস মিলিয়ে হয়তো 6 শ্রেণী হবে শিরককারী। আর জেনাখোর, পিতামাতার অবাধ্য, সুদখোর, ঘুষখোর, অন্য হাদিসে এসেছে শত্রুতা পোষণকারী। তাহলে 6টা, এই 6টা কাজ যদি আমার দ্বারা হয়ে থাকে বা আমি এই কাজে ওই কুকাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমি কি মাপ পাবো না? অবশ্যই পাবো। আল্লাহর দরবারে তওবার দরজা খোলা, ফিরে আসি, তওবা করি, আল্লাহ জীবনে কাজ করব না, আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন, এই মাসের রোজা রাখা, নফল রোজা রাখা দরকার আছে না নেই? কালকে রাখবেন, পরশুদিন রাখেন, বা হয়তো আজকে অনেকে রেখেছিলেন না? হ্যাঁ, মানুষকে এগুলো থেকে বিরত রাখা যাবে না। মানুষ আল্লাহমুখী হোক না, মানুষ আল্লাহকে ভালোবাসুক। আল্লাহর ভালোবাসা থেকে কেন মানুষকে বিমুখ করছেন? নফল নামাজের জন্য, নফল রোজার জন্য মানুষকে বলেন না, ফরজের জন্য বলেন, ওয়াজিবের জন্য বলেন, নফলের জন্য বলেন। মানুষ ভালো রাস্তায় আসুক, এটা আমাদের দরকার, উৎসাহিত করা। কথা ঠিক না বেঠিক? আসুন, কালকে নামাজ পড়বেন সবাই, নাকি? নামাজ পড়বেন তো? কি নামাজ পড়বেন? এটা একটা ফিতনা। শবে বরাতের উদ্দেশ্য করে শবে বরাত নিয়েতে কোনো নামাজ নেই, নফল নামাজ নেই। কি নামাজ? তাহাজ্জুদ, রক্তে তাহাজ্জুদ পড়ে না, আল্লাহর কাছে দোয়া চাইবেন, মাফি চাইবেন। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে হিসাব নেবেন। সেদিন বলবেন, বান্দা তুমি কোন রাস্তায় আয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে। তাহলে আমার হালাল রুজি আল্লাহর কাছে চাইতে অসুবিধা আছে নাকি? চাইবো আল্লাহ আমাকে বরকত দেন, চাইবো আল্লাহ আমি রোগে বিমার আছে আমাকে সুস্থতা দেন। তাহলে দোয়া চাইতে হবে। কি চাইতে হবে? নামাজ পড়তে হবে। সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়েন, যেটা প্রয়োজন আল্লাহর কাছে হালাল জিনিস চেয়ে নেন। সালাতুল হাজত, তওবা 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি, নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দীর্ঘ লম্বা সময় ধরে কাঁদেন, সিজদায় পড়ে কান্না জায়েজ আছে, নফল নামাজ। অতএব তওবার নিয়ত করে 2 রাকাত, আল্লাহ আমি জীবনে যা করেছি আমি আর এই রকম খারাপ কাজে যাব না, আজ থেকে আমি ভালো হয়ে চলবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, নফল ইবাদতের মধ্যে কাটান, এতে কোনো রকম অসুবিধা নেই। তবে নির্দিষ্ট 12 রাকাত বা শবে বরাতের উদ্দেশ্য করে এরকম একটা শব্দ দিয়ে নিয়ত করতে হবে, এরকম কোনো বিষয় নেই। একাও পড়েন, চাইলে মসজিদে গিয়েও পড়েন, তবে গোপনে নফল ইবাদত করাটা উত্তম। কি বাড়ির সপরিবারে আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। আগের দিনে কিছু খারাপই ছিল যেগুলো আমাদের মধ্যে এখন আর দেখা যায় না। ওই কবরস্থানে মোমবাতি ধূপবাতি জ্বালানো হতো না? এখন হয় নাকি? হয় না, আলহামদুলিল্লাহ। কারণ ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে তো লাভ হবে না, গোলাপ পানি ছড়িয়ে লাভ হবে না। ওই টাকাটা গরিবকে দান করে দেবো, ওই টাকাটা একটা এতিম বাচ্চাকে দান করে দেবো, মসজিদে মাদ্রাসা দান করে দেবো, তাতে আমার আব্বা মার জন্য, মায় মুরব্বির জন্য সাদকা জারিয়া হিসেবে নাজাতের ওসিলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা ঠিক না বেঠিক? অতএব অনেকে ওই পায়েস, রুটি এগুলো নিয়ে ব্যস্ততা থাকে না, এগুলো জরুরি না। ওই দিনকে না করাই ভালো, অন্যদিন করেন। হালাল জিনিস আপনি বলবেন, অনেকে রুটি খেয়ে অভ্যস্ত, আমি যদি বলি রুটি খাওয়া যাবে না, তাহলে তাকে তার উপরে ফতোয়া জারি করে দেওয়া হলো। আপনি সুগার পেশেন্ট, রুটি খান, আমি বলবো কালকে রুটি ক্ষীর খাবেন না, তো হারাম জিনিস না, হালাল খাচ্ছেন। তবে শবে বরাতকে উদ্দেশ্য করে বাড়াবাড়ি করা দরকার নেই। সারাদিনে রুটি পায়েস নিয়ে ব্যস্ত হয়ে সন্ধ্যাবেলা ইবাদতে ঘাটতি হয়, ওরকম রুটি পায়েসে ব্যস্ত না হওয়ার। আগের দিন খান, পরের দিন খান, হালাল জিনিস খান, অসুবিধা নেই। তবে ওই দিনটা উদ্দেশ্য করে বাড়াবাড়ি উচিত নয়। কিছু সমাজ আছে খুব চরমপন্থী, আর কিছু সমাজ আছে খুব কট্টরপন্থী। একদল মানুষ শবে বরাতকে পুরো উড়িয়ে দিচ্ছে, আর একদল মানুষ শবে বরাতকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আমরা হানাফি মাযহাবের মানুষ,
ফুরফুরা শরীফ হুগলি জেলা জমিনকে উজ্জ্বল করে দিয়েছেন। জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ওসিলায় হুগলি জেলার সম্মান বেশি না কম? এই জেলায় দূর দূরান্ত থেকে মানুষ এসে, দেশ বিদেশ থেকে মানুষ এসে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছে। জোরে বলবেন না? বরকতি জেলা, আল্লাহর ওলিদের জমিন, বহু জান্নাতের মেহমান এই জমিনে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাদের কর্মজীবন বলে গেছে তারা দিনের জন্য কি করেছে। আজ বাংলার মানুষ যত দলমত হয়েছে, দাদা হুজুর কেবলার বিরুদ্ধে কারোর মুখ খুলতে দেখেছেন? দেখেছেন? তুমি কত বড় ইলম ওয়ালা, তুমি কত সহি আকীদার মানুষ, তুমি কত বড় সহি পদের মানুষ, তোমার কত যোগ্যতা। সবাই বলছে দাদা হুজুর ভালো। কি বলছে? বলছে না? তাহলে দাদা হুজুর কেবলার অবদান বাংলার মানুষের জন্য আছে না নেই? এটা বাংলার মানুষ কিয়ামত পর্যন্ত অস্বীকার করতে পারবে না। সেই জেলায় যেন কোনো শিরক বিদআত না হয়, কোনো শিরক বিদআত না হয়। আমরা সেই জেলায় এমন কিছু করব না যেটা শরীয়তের পরিপন্থী। দাদা হুজুর কেবলার মহব্বতে আমরা যতটুকু পেয়েছি, তিনি আমাদের সঠিক রাস্তা দিয়ে গেছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে হালুয়া রুটিতে ব্যস্ত হব না, নফল নামাজ পড়ব। খাস নির্দিষ্ট এত রাকাত পড়তে হবে বা সবে বরাতের নামাজ বলে কোনো নামাজ নেই। দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, বিভিন্ন নফল ইবাদত, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আরেকটা বিষয় হলো কবর জিয়ারত। কি জিয়ারত? কবর জিয়ারত। একটুখানি ব্যাখ্যা দেই, দিয়ে অন্য রুটে বেরিয়ে যাব। অনেক ধৈর্য ধারণ করেছেন, অনেক মানুষের ধৈর্য কম, তো বলে হুজুর এখন ওয়াজ শুরু করিনি, এটা মনে হচ্ছে নাকি? কারণ বলেন তো, সুর টানটাই অনেক ওয়াজ মনে করে। চলুন একটু কবর জিয়ারতের বিষয় টাচ করে আমি অন্য রুট বেরিয়ে যাব ইনশাআল্লাহ। একবার তাকবীর দার নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখেন, এগুলো বোঝানো জিনিস, এই কথাগুলো শুদ্ধে বললে কি সহজে বোঝানো যেত? সহজে বোঝানো একটা সুন্দর গঠনমূলক বেশ করণীয় গুলো একটু ছোট ছোট করে বলে দিলাম, একটু গুছিয়ে করণীয় বর্জনীয় গুলো সহজে বোঝা যায়। কথা ঠিক না বেঠিক? আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সাতমাশা গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবান গণ, নারী তাকবীর। মাশাআল্লাহ। একটু কবর জিয়ারতের বিষয়টা বলা দরকার আছে না? সংক্ষেপে বলে আমি একটা রুট বার করব এর থেকে ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, শবে বরাতের রাত হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, যেটাকে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, যেটাকে বাংলা ভাষায় মুক্তি রজনী বলা হয়। এই রাতটা দোয়া কবুলের রাত। নফল ইবাদতে বেশি সময় কাটাবেন, তওবা করে আল্লাহর কাছে মাফি চাইতে হবে। সেই সাথে সাথে আব্বা মায়ের জন্য, দাদু দাদিমার জন্য, নানু নানির জন্য, আত্মীয় স্বজন মাই মুরব্বীদের জন্য, যারা আমাদের ছেড়ে কবর জগতে চলে গেছেন, কবরের জগতে আছেন, আলামে বারজাকে আছেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার তশরীফ রাখলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে রাত গভীর হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার হুজরা মোবারক থেকে উঠে বেরিয়ে গেলেন। গভীর রজনী আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুমটা ভেঙে গেল। অন্ধকারে আল্লাহ নবীকে পাশে পাচ্ছেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবীকে হুজরা মোবারকে দেখতে না পেয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী আমার যখন গভীর রাতে কোথাও যান, আমি আয়েশাকে বলে যান, আজকে আল্লাহ নবী তো আমার হুজরা মোবারকে নাই, কোথায় গেলেন বলে যান নাই। দুশ্চিন্তা মনের মধ্যে উদয় হয়, হয়তো গভীর ঘুমের মধ্যে ছিলাম, নবী আমায় ডাকাডাকি করেছেন, আমি হয়তো সাড়া দিতে পারি নাই, আমার অজান্তে আল্লাহ নবী হয়তো অসন্তুষ্ট হয়ে বেরিয়ে গেছেন। দুশ্চিন্তা হবে কি হবে না? একটা মা, একটা মহিলার পাশ থেকে স্বামী যদি উঠে যায়, অনেক রকম দুশ্চিন্তার শিকার হওয়াটা স্বাভাবিক। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে পড়লেন। মনের মধ্যে সন্দেহ হলো অন্য কোন বুবুজান অর্থাৎ আমার
আমাদের মা, তামাম উম্মতের মা হলেন নবীর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন। অতএব আমাদের সম্বন্ধে মা নবীর স্ত্রীগণ অন্যান্য বিবির ঘরের দরজার কাছে গিয়ে একটু খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহ নবী কোথায় গেলেন? আল্লাহ নবীর হুজরা মুবারক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক থেকে আর জান্নাতুল বাকিয়া কবরস্থান খুব বেশি ডিসটেন্স নয়। যারা আল্লাহর হাজী বান্দা আছেন নিজে চোখে দেখেছেন, ওই পজিশনটা আমিও নিজে চোখে দেখেছি, খুব বেশি দূর নয়। খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে দেখতে পেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখে মন একটু শান্ত হলো, ঘরের মধ্যে ফিরে এলেন, হুজরা মোবারকে ফিরে এলেন। তখন শ্বাস প্রশ্বাসটা একটু জোরে জোরে ফেলছেন। আল্লাহ নবী আসলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জানকে ডাক দিয়ে দেখলেন আয়েশা শুধু জাগ্রত অবস্থায় নাই, আয়েশার শ্বাস প্রশ্বাসটার গতি একটু বেশি। অমনি জিজ্ঞাসা করতে লাগলেন, ও বিবি আয়েশা, তোমায় দেখে মনে হয় তুমি একটু ভীত সন্ত্রস্ত হয়ে আছো, তোমার শ্বাস প্রশ্বাসের গতি বেশি মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমায় বেয়াদবি মাফ করুন। আমি আয়েশার ঘুম ভেঙে যাওয়ার পরে আপনাকে বিছানায় না পেয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম, খোঁজাখুঁজি করে না পেয়ে আমি কোথায় যাই কোথায় আল্লাহ নবী গেলেন, আপনাকে দেখতে পেলাম আপনি জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করছেন। আমি ঘরে ফিরে এসেছি। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বললেন, ও বিবি আয়েশা, আজ কোন রাত তুমি তা জানো না? এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শবে বরাতের রাত। আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি দিগকে যারা আল্লাহর কাছে মাফি চাইবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া কবুলের রাত, কি রাত? কবর জিয়ারত আল্লাহর নবী করেছেন। আব্বা মা মরে গেল, ফুরিয়ে গেল, এটা নয়। 1 শতক জমি নিজে কিনতে পারলেন না, একটা রুম নিজে বানাতে পারলেন না। আব্বা আমার কষ্ট মেহনতের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো তিল তিল করে জমিয়ে বাচ্চার জন্য ঘরটা করেছিল। বার্ধক্যে পৌঁছে গেছে, জানি ঘরটা আমি বেশি দিন থাকবো না, মরণ তো হবে, এটা আমার ছেলে পুরে সুখে থাকবে। বিবি পেলেন, বাচ্চা পেলেন, শ্বশুর শাশুড়ি আসছে, ভালো মন্দ খাচ্ছেন, বন্ধু বান্ধব মেহমান নিয়ে বিরিয়ানি হালুয়া পালুয়া খাচ্ছেন, খুব আনন্দ করছেন, বাড়িতে সুখ শান্তিতে কাটাচ্ছেন। কাদের উপরে কাটাচ্ছেন? ওটা আপনার আব্বার মার মাথার ঘাম পায়ে ফেলা তিল তিল করে কষ্ট করে সাথে সাথে ঘর। ফসল পাচ্ছেন কোথা থেকে? কত ছেলে আছে তার আব্বা মা কিছু করে যেতে পারেনি, আপনার জন্য অনেক কিছু করে গেছে। মরে গেল, ফুরিয়ে গেল, এটা নাকি তাদের হক আছে, তাদের জন্য দান খয়রাত করতে হবে। যতদিন সন্তান বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে হবে। আছে না নেই দরকার? নবী বললেন, ইজা মাআতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নবী বলছেন মানুষ মারা গেলে তার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটে রাস্তা তখনও খোলা থাকে। জোরে বলুন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকা জারিয়া যেটা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাওয়া যায়। সাদকা জারিয়ার ব্যাখ্যা যদি বলেন, একটা মসজিদ হবে, আমি দান করে গেলাম, আমি মরে গেলাম, মসজিদ আছে, আমার টাকায় আমার কষ্টের বিনিময়ে মসজিদ হয়েছে, ভালো কাজ করেছি, সেটা জারি আছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাবো। জোরে বলুন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন একটা ইলম যেটা আমি অর্জন করে মানুষকে শিখিয়ে দিয়েছি, সেটাও জারি আছে। একজন মানুষ হাফেজে কোরআন হলো, কোরআন শিখলো, অপরকে কোরআন শরীফ শিক্ষা দিল, ওই ছাত্রটা আবার হুজুরে আরো 10 জনকে শিক্ষা দিল, ওই 10 জন ছাত্র 3টে হুজুরে আবার 30 জনকে শিক্ষা দিল। এই যে ইলমিল আও ইলমুল ইনতাফাউ বিহি, অর্থাৎ এই যে ইলম, যে ইলমটা আমি অর্জন করে অপরকে দিয়ে গেলাম, সে আরেকজনকে দিচ্ছে, এই সিলসিলাটাও কিয়ামত পর্যন্ত জারি থাকলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন। নবী বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের কথাটা আল্লাহর নবী বলেছেন। যদি কোনো নেক সন্তান দুনিয়া এসে রেখে আসে, আব্বা মার জন্য মাগফিরাতের দোয়া চায়, কোরআন শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, কলেমা শরীফ পড়ে আল্লাহর কাছে চাইবে।
আজকে কষ্ট কি জানেন? ঘরগুলোতে কোরআন শরীফ খতম করা, কোরআন তেলাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে গেছে। মাটির ঘরে যে রহমত ছিল, শান্তি ছিল, পাকা ঘরে সেই রহমত শান্তি নেই। কি কষ্টর দিন গেছে। তালপাতার ছাউনি, গেরা বেড়া ভালো না, উপরে চালটা ভেঙে চলে আসছে, মেরামত করার পয়সা ছিল না। আল্লাহকে তারা ভুলেনি, যতটুকু করেছে খাঁটি মনে। লম্প জ্বালিয়ে কোরআন শরীফ খতম করেছে, এখন সব সিরিয়াল খতম হচ্ছে, নাটক খতম হচ্ছে। কি ঘরের মধ্যে হিংসায় ভরে গেছে, ঘরের মধ্যে রহমত নেই। আগের দিনে মানুষ এই চাঁদ উঠলেই ঘর বাড়ি সব পরিষ্কার, যে আমার আব্বার নামে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত হবে, একটা খতম আমি দেব। বৌমারা শ্বশুরের নামে দিত, শাশুড়ির নামে দিত। এখন বৌমাদের সঙ্গে সম্পর্ক সব সাপে ব্যাঙে। কি বাস্তব না বাস্তব? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মরে গেল ফুরিয়ে গেল এটা নয়। আব্বাজান দুনিয়াতে নাই, আব্বাজানের কবরের ধারে চলে যাবেন, মায়ের কবরের ধারে চলে যাবেন। কবর জিয়ারাতের অর্থ হলো কবর দেখা, জিয়ারাত অর্থ হলো দেখা। কবর জিয়ারাত আমরা আমাদের চলিত ভাষায় বলি, অর্থাৎ কবরের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য হলো কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাওয়া। সোনার মানিক কলিজার টুকরা সন্তান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, কলেমা শরীফ পড়ে, সূরা ফাতিহা ইখলাস পড়ে, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ে, কবরবাসীদের কবরের পাশে দাঁড়িয়ে যায়, কবরবাসীকে সম্বোধন করে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে ভাঙা ভাঙা কবরগুলো দেখলে নিজের কবরের কথা মনে পড়ে কি পড়ে না? আহারে আমার আব্বা, তিনি যে আমাকে এত আদর যত্ন করতেন, আব্বার কথা একটু মনে পড়ে যাবে কি যাবে না? ঈদের দিনে অভাবের সংসার ছিল, আব্বার মা পুরনো কাপড়ে ঈদের নামাজটা পড়েছিল, কিন্তু সন্তানকে ধার দেনা করে নতুন কাপড়টা পরিয়ে ওই বাচ্চার মুখের হাসিটা আব্বার কাছে যেন বড় সান্ত্বনা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্বা বাড়িতে এসেছে, সন্তান চোখে পড়ে না, কোথাও খেলাধুলা করতে গেছে। কতবার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, বলো বলো আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, কোথায় আমার কচি? আব্বা চলে গেল, আব্বার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না। অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আব্বা চলে গেলে বুঝবেন। আব্বাকে আব্বা বলে ডেকে যে তৃপ্তি পাওয়া যায়, অন্য কাউকে আব্বা বলে ডেকে ওই তৃপ্তি পাওয়া যায় না। মা সন্তান এক জায়গায় বসে, ছেলেটা ছুটতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ওই আঘাত ব্যথাটা যেন শুধু সন্তানের নয়, কিছুটা ব্যথা যেন মার কলিজায় এসে ধাক্কা লাগে কি লাগে না? সেই মা কবরে, আব্বা কবরে, যখন কবরের দ্বারে দাঁড়াবেন, কবরবাসীর কাছে দাঁড়াবেন, যখন কোরআন তেলাওয়াত করে হাত তুলবেন, দোয়া কবুলের রাত, আল্লাহর কাছে যখন হাত তুলে কাঁদবেন, মায়ের স্মৃতি, আব্বার মায়া মমতা জড়িত স্মৃতি মনে পড়ে যাবে। আহারে আমার মা আমার জন্য কত কষ্ট করেছিল, আমার আব্বাকে এই কবরে দাফন করা আছে, আমার আব্বা আমাকে কত আদর যত্ন করেছিল। আমি নিজে হাতে তিন মুঠা করে মাটি দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে আমার আব্বা, এই কবরে আমার মা, তাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালে মনটা নরম হয় কি হয় না? কুয়েতে বসে দোয়া করবেন, সৌদি বসে দোয়া করবেন, বোম্বাই বসে দোয়া করবেন, দিল্লি বসে দোয়া করবেন, গুজরাটে বসে দোয়া করবেন, আপনার আব্বা মার কবরে পৌঁছাবে। ও ভাইয়েরা, বাবাজিরা, জাপান, মিশর, কুয়েতে দোয়া করবেন, আপনার আব্বা মার কবরে পৌঁছাবে। তবে আব্বা মার কবরের ধারে দাঁড়ালে যেমন মনটা নরম হয়, দূরে থেকে অতটা মনটা নরম হয় না। কবরের ধারে যত হিংস্র মানুষ দাঁড়াক না কেন, মনটা নরম হয় কি হয় না? বিনয়ী মানুষকে আল্লাহ পছন্দ করেন, কেননা ওটা হলো আসল বাড়ি। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ, আর ভিক্ষুক মারা গেলে তার জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ। ওখানে ধনী গরিব
গরিব ভাগাভাগি নেই, কালো ফর্সা ভাগাভাগি নেই, শিক্ষিত শিক্ষিত ভাগাভাগি নেই। কবর তো সকলের জন্য কবর। ওই কবরের কাছে গেলে অহংকারটা কমে যাবে কি যাবে না? ওই কবরের কাছে দাঁড়ালে একটু হিংস্র মানুষের মনটাও নরম হবে। আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে ফেলে আব্বা মায়ের জন্য দোয়া করতে পারেন, সন্তানের 2 ফোঁটা চোখের পানি আব্বা মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের ওসিলা হয়ে যায়। আরো জোরে বলুন, কবর জিয়ারত করবেন। অনেক আমার ভাইরা আল্লাহর ওলিদের কবর জিয়ারত করেন, অবশ্যই যাবেন। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের কাছে চাই না, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যাওয়া চাই। হিংসা না, ঝগড়া না, ফিতনা না। আপনার ওসিলা ভালো লাগে না, আপনি দিলেন না, আমাদের ভালো লাগে আমরা দিই। এটা বিতর্কিত একটা মাসালা। অনেকে বলে ওসিলা দেওয়া যাবে না, ওসিলা দেওয়া হারাম। আপনার কাছে হারাম কি? আপনার কাছে হারাম। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া চাইবেন। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করলে, কবরবাসীর কবর জিয়ারত করলে তাদের একটা রূহানি দোয়া পাওয়া যায়। একটুখানি ব্যাখ্যা দেবো, দরকার আছে। কবর জিয়ারতের প্রসঙ্গ তো দরকার আছে। আমরা জীবিত মানুষকে সালাম দেই কি দিই না? ইসলামের একটা বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের একটা বিধানের মধ্যে ইসলামের একটা অর্থই শান্তি, আর সালামের মধ্যে সর্বপ্রথম শান্তি কামনা করা হয়। জোরে বলুন, ইসলামের একটা অর্থ শান্তি। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দেখায় শান্তি কামনা করা হয়। আমি সালাম সম্পর্কে একটু তথ্য দেবো আপনাদেরকে, গবেষণামূলক কিছু তথ্য তুলে দেই। জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন, কিছু ওয়াজ বুঝে নেন। শোনা আলাদা আর শোনা আর বোঝা দুটোর মধ্যে আলাদা। অনেকে শোনে, বোঝে না। শুনতে হবে, বুঝতে হবে। কি কথা ঠিক না? ঠিক। এই কাল ওয়াজ শুনলি কি রকম হলো রে? হেভি ওয়াজ হয়েছে। কি বুঝলি বলতো, আর বলতে পারবে কি বুঝলি? ও হিসাব তোর কাছে নেই। অনেকে শোনে আর বোঝে, আর শুধু শোনে। রাগ করছেন আমার কথা নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে সালাম, এই সালামের উৎপত্তি কবে থেকে, কোথা থেকে? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে, আল্লাহ পাক আমাদের আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালামকে এই মাটির শরীরে রূহ দিয়ে জীবিত করে জ্ঞান দান করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, ফারিস্তাদের লক্ষ্য করে সম্বোধন করে সালাম দাও। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মানুষ হিসেবে একমাত্র তিনি মাটির দেহে আল্লাহ পাক রূহ দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে তাকে জ্ঞান দান করার পরে তিনি জীবিত হয়ে আল্লাহর ফারিস্তাদের সম্বোধন করে সালাম দিয়েছিলেন। জোরে বলুন। তারা শব্দটাই ছিল আসসালামু আলাইকুম। উত্তরে ফারিস্তারা বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। ফারিস্তারা পদুত্তরে বলেছিলেন, আল্লাহ আপনাদের প্রতিও শান্তি বর্ষণ। তাহলে সালামের উৎপত্তি কোথায়? দুনিয়ায় না জান্নাতে? কোথায় সালামের উৎপত্তি? শব্দটার উৎপত্তি দুনিয়ায় নয়, আল্লাহর জান্নাতে। জোরে বলুন। এটা তো যথেষ্ট গুরুত্ব আছে, আমি ব্যাখ্যা দেব। কারণ যে জিনিসটার উৎপত্তি আল্লাহর জান্নাতে, ওই জিনিসটার ভিতরে অনেক কিছু ব্যাখ্যা আছে। আছে না নেই? আসনের ব্যাখ্যা দেব। আরেকটা জান্নাতের উৎপত্তির কথা বলি। আরেকটা সম্পর্কের উৎপত্তি আল্লাহর জান্নাতে, ওটা হলো স্বামী আর স্ত্রী। কি বললাম? এগুলো তথ্যমূলক কথা। সালামের উৎপত্তি আল্লাহর জান্নাতে। পৃথিবীতে আমরা মানুষ আমাদের সঙ্গে সম্পর্ক অনেক আছে না নেই? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মামা ভাগ্নার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, অনেক সম্পর্ক আছে না? স্বামী স্ত্রীর সম্পর্ক। বলতে পারবেন একটাই সম্পর্ক আল্লাহর জান্নাতে, সেটা হলো স্বামী আর স্ত্রী। এর উৎপত্তি, প্রথম উৎপত্তি দুনিয়ায় নয়। কোথায়? আদম আলাইহিস সালাম সন্তান সন্তাদি করে হয়েছেন দুনিয়ায় এসে। জান্নাতে কোনো সন্তান সন্তাদি ছিল না। দুনিয়ায় যত মানুষের সম্পর্ক দুনিয়ায় এসে একটা সম্পর্ক আল্লাহর জান্নাতে। কোথায়? আল্লাহর জান্নাতে। সম্মানিত ভাইরা, জান্নাতে নিয়ামত পেও পরিপূর্ণ মন খুশি না। মনের খবর কে জানে? মনের খবর কে জানে? আল্লাহ জানে। ঘুমিয়ে গেলেন, বাম পাজর থেকে বেঁকা হাড় নিয়ে মা হাওয়াকে বানিয়ে দিলেন। ঘুম থেকে উঠে মাকে দেখে অবাক হয়ে গেলেন। এতদিন মনের ভাষা আল্লাহ বুঝেছেন, আমি তো বুঝিয়ে বলতে পারছিলাম না। আমার মনে একটা কি যেন অভাব মনে হচ্ছিল। মনে করলেন আমার অভাব পূরণের জন্য হয়তো এটাই যথেষ্ট, একটু আগে বাড়তে যাবেন। আল্লাহ বলেন, আদম এই মুহূর্তে আপনার জন্য হালাল হয়নি, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, আর আপনি স্ত্রী হিসাবে, জীবন সঙ্গী হিসাবে আপনার জন্য হালাল হয়ে যাবে, আপনি গ্রহণ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে উৎপত্তি না? হ্যাঁ, এই জন্য দেখবেন পৃথিবীতে বাবা মার ভালোবাসার সঙ্গে কারোর ভালোবাসার তুলনা করা যাবে না। আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা আলাদা, নবীর সঙ্গে উম্মতের ভালোবাসা আলাদা, বাবা মার সঙ্গে সন্তানের ভালোবাসা আলাদা, স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা। সবই ভালোবাসার জায়গা, কিন্তু জড়িয়ে ফেলা
সবটাই গুরুত্বপূর্ণ, বুঝি সবটা যে যার অ্যাঙ্গেল থেকে, যার দৃষ্টিকোণ থেকে তাকে বজায় রাখা দরকার। কি গো, একটা পুরুষ মানুষ, একটা তার মেয়ে, একটা মা, 4 রকম সম্পর্ক। একটা মেয়ে হয়, স্ত্রী হয়, মা হয়, বোন হয়, তাই তো? একটা মেয়ে পুরুষের সঙ্গে 4 রকম সম্পর্ক হয় না? বোন, মেয়ে, মা আর স্ত্রী। কিন্তু 4 জনের সঙ্গে অনেক ভালোবাসা থাকে, কিন্তু দৃষ্টি নজরটা আলাদা। কিন্তু যার মহব্বত সেখানে রাখতে হবে, একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেললে হবে না। বাবা মা যদি মনে করে আমি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, পৃথিবীর কোনো বাবা মা আমার মতো বেশি ভালোবাসতে পারে না, তারপরে 25 বছরের যুবকের কমপ্লিট শান্তি বাবা মা দিতে পারবেন। আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য রেখেছেন মানুষের শরীরে, মহিলার সঙ্গে পুরুষের শরীরে একটা আকর্ষণ আছে, আছে না? সৃষ্টিগত বৈশিষ্ট্য। মানুষ যেমন খায়, মানুষ যেমন ঘুমায়, মানুষের জীবনে তেমন একটা যৌন উত্তেজনা আল্লাহ দিয়েছেন। দিয়েছেন না? দেননি? দিয়েছেন না? অতএব জীবন সঙ্গিনী ছাড়া একটা মানুষের জীবন কমপ্লিট শান্তির জীবন হতে, বাবা মা বলবে আমি পৃথিবীর সব থেকে ভালোবাসি, বাবা মা বলবে পৃথিবীর সব থেকে দামি ঘর আমার সন্তানের জন্য করে দিয়েছি, বাবা মা বলবে পৃথিবীর সব থেকে বেশি টাকা আমার সন্তানকে আমি দিয়েছি, বাবা মা বলবে পৃথিবীর সব থেকে বেশি সোনা দানা হীরা মুক্তা মতি আমার সন্তানের জন্য দিয়েছি। পৃথিবীর সব থেকে দামি ঘর করে, সব থেকে বেশি সম্পদ দিয়ে, সব থেকে বেশি ভালোবাসা দিয়ে আপনার 25 বছরের ছেলেকে আপনি কমপ্লিট শান্তি দিতে পারবেন না, বরং তার জীবন সঙ্গিনী হলো তার আসল শান্তি। অতএব তার জীবনে একটা অধ্যায়, জীবনে একটা সময়, একটা বিশেষ সময় তার জীবন সঙ্গিনীর প্রয়োজন হয়। ও ঘাটতি জীবন সঙ্গিনী ছাড়া প্রয়োজন অন্য কোনো ভাবে মেটানো সম্ভব। স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। অতএব একটা মানুষ জীবন সঙ্গিনী ছাড়া, সুস্থ সবল মানুষ, একটা সুবুদ্ধিশীল মানুষ, তার জীবন কমপ্লিট মনুষ্যত্বের জীবন, শান্তির জীবন, প্রশান্তির জীবন, এটা তার দ্বারা সম্ভব হবে না। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায়? কোথায় সম্পর্কের উৎপত্তি? এর একটা গুরুত্ব দুনিয়া আছে না নেই? মা বলুক যত ভালোবাসে, অবশ্যই বাপ মাকে ভালোবাসবেন, অবশ্যই বাবা মার হক নষ্ট করবেন না, অবশ্যই বাবা মাকে যথেষ্ট সম্মানের নজরে দেখবেন। কেন, বাবা মার কথা বলতে গেলে 2-4 ঘন্টা দরকার। কি? কিন্তু বোঝাবো স্বামী স্ত্রীর সম্পর্কটাও গুরুত্বপূর্ণ, ও দিকটাও বজায় রাখতে হবে, দিকটাও বজায় রাখতে হবে। অতএব এই স্বামী স্ত্রী জীবনটা মিলে ঝুলে চলার নামে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাকের মতো। জোরে বলুন। হাজারো অনেক আয়াত হাদিস আছে, আছে না নেই? আছে না? অতএব আমি ওই আলোচনায় যদি নাই বা গেলাম, স্বামী স্ত্রীর আলোচনায়, বাবা মার আলোচনায়, আমার আলোচনার রুটটা আজকে ভিন্ন। বোঝাতে চাইছিলাম উৎপত্তি কোথায়। আল্লাহ জান্নাতে 2টো জিনিসের উৎপত্তি আমাদের কাছে, একটা হলো সালামের প্রচলন, আর একটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সালামের ব্যাখ্যাটা একটু দেব, একটু দেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনার জবানে বললেন আসসালামু ক্বাবলাল কালাম। আগে দেখা হলে প্রথমে মুসলমান সালাম দেবে, তারপরে কথা বলবে। আল্লাহ নবী বললেন সালাম দিলে উত্তর দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সালাম এমন একটা বিধান, সালাম দেবেন কিভাবে? আপনি ছোট বড় দেখবেন না, ধনী গরিব দেখবেন না, শিক্ষিত শিক্ষিত দেখবেন না। ইসলাম শিখিয়ে দিয়েছে যে আগে সালাম দেবে, আল্লাহ দয়াময় তার উপরে খুশি হয়ে 30টা নেকি দেবে। অতএব সালাম যদি দেয়, উত্তর দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সালাম যদি নাও দেয় কিন্তু গুনাহগার হবে না। আর সালাম যদি কেউ কাউকে দেয়, উত্তর না দিলে গুনাহগার হবে কি হবে না? উত্তর দেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু উত্তর দেওয়ার ভিতরে 10টা নেকি। সালাম দিলে 30টা, উত্তর দিলে 10টা। একটা মানুষের মধ্যে যদি ভুল বোঝাবুঝিতে ঝগড়া হয়ে যায়, অতএব 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা, এটা হলো কাবিরা গুনাহ। আপনি সামনে দেখা হলে সালাম দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 2টো শব্দ আমার নবী বাড়িয়েছেন। জান্নাতে উৎপত্তি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, আর আমার নবী 2টো শব্দ বাড়িয়েছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের প্রতি শান্তি দেন, রহমত ও বরকত দেন। এই সালামের অর্থই হলো একে অপরের জন্য শান্তি, রহমত আর বরকতের দোয়া চাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হঠাৎ ঝগড়া হয়ে গেল, গিয়ে সালাম দেবেন, গুনাহমুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সালাম দিয়ে দেখবেন মন খুশি হয়, দেখে মুখে চেয়েছে সালাম দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ব্যাকরণের ব্যাখ্যা দেই, একটা ব্যাকরণের শিক্ষিত মানুষ আছেন অনেকে। তো আসসালামু আলাইকুম আরবির দিকতে দেখেন তো বহু বচন। কুম, কা কুমা কুম, কা এক বচন, কুমা 2 বচন, আর কা কুমা কুম, অর্থাৎ কুম হলো বহু বচন।
কা এক বচন, কুমা দ্বিবচন, কুম বহু বচন। অতএব আল্লাহ আপনাদের প্রতি একজন যখন আছে তখনও বলছেন আপনাদের প্রতি, হাজার জন আছে তখনও বলছেন আপনাদের প্রতি। তত্ত্ব হচ্ছে আপনি একা নেই, আপনার সঙ্গে ফারিস্তাও আছে। কে আছে? আমি সালামটা আপনাকে দিলাম না ফারিস্তাকে ধরে দিলাম? তাহলে উত্তরটা আপনি একা দেন না ফারিস্তাও দেন? তাহলে সালাম দেওয়ার ভিতরে একটা আভ্যন্তরীণ, যেটা সালাম দিলাম আপনাকে, আপনার সঙ্গে ফারিস্তাদেরকেও, উত্তর দিলেন আপনি, ফারিস্তারাও। তাহলে ফারিস্তাদের দোয়া আমাদের নসিবে কবুল হয়। জোরে বলুন। সালাম দেওয়ার ভিতরে নবী বলেছেন বেশি বেশি সালামের প্রচলন করো, ওতে শান্তি কায়েম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি যাবেন, যে সালাম দেবেন, যে আগে সালাম দেবে, আল্লাহ তার উপরে বেশি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরেকটু তথ্য বলি আপনাদের, আরেকটু তথ্য তুলে দেই। এগুলো তথ্যমূলক আলোচনা, অতএব এগুলো অনেক গবেষণা করে পড়াশোনা করে উদ্ঘাটন করতে হয়। আপনারা একটুখানি ভাববেন, দুনিয়ার মানুষ আবিষ্কার করেছে গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, বলে না হ্যাপি নিউ ইয়ার, এগুলো দুনিয়ার মানুষের তৈরি। এর ভিতরে ভুল আছে। আপনি শুভ সন্ধ্যা বলেন, শুভ সকাল বলেন, শুভ দুপুর বলেন, এই তো নতুন বছরের শুভেচ্ছা বলেন। একজন পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে, ওকে যদি বলেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা হলো। স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে গেছে, মাঝে মাঝে বাঁধে না, মানে মারপিট বেঁধে গেছে, তখন যদি ফোন করে বলেন স্যার শুভ সন্ধ্যা, বললো আমি মারপিট হওয়ার তাল, আমার স্ত্রী বেরিয়ে যাচ্ছে পারলে বাচ্চা আমার থেকে মারামারি করে রক্তারক্তি করে শুয়ে রয়েছি, আমার শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা হলো? হলো না। একজনের মা মারা গেছে, আপনি জানেন না, ফোন করে বললেন স্যার গুড ইভিনিং, কি গো শুভ সন্ধ্যা হলো, গুড মর্নিং, শুভ সকাল হলো? তাহলে একজন স্ত্রীকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে কোলে করে হসপিটালে যাচ্ছে, তাকে বলবেন স্যার নিউ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা, শুভেচ্ছা নেওয়ার সময় হলো? কিন্তু সালাম এমন একটা শব্দ সর্বস্তরে সর্ব জায়গায় প্রযোজ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝগড়া হবে, সালাম দেবেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি দেন, প্রযোজ্য কি প্রযোজ্য না? শব্দগত ভাবে ভুল হবে না। বাচ্চাকে কোলে নিয়ে হসপিটালে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি দেন, এখানেও খুব আনন্দে আছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি দেন, সেখানেও প্রযোজ্য। মা মারা গেছে, খুব কান্নাকাটি করছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি। সর্ব বিপদে মুসিবতে দুঃখে কষ্টে সর্ব হালাতে থাকবেন, যে হালাতে থাকেন একটাই শব্দ দেবেন, কোন জায়গায় আপত্তির কোনো অপশন নেই, কারণ এত দামি একটা জিনিস যার উৎপত্তি আল্লাহর জান্নাতে। জোরে বলুন। এই গবেষণা কি ছোট মনে করলেন নাকি? আমরা তো শিক্ষিত মানুষ, সালাম ছেড়ে দিয়ে এখন বলি হ্যাপি নিউ ইয়ার, গুড ইভিনিং, গুড মর্নিং, শুভ সকাল। অতএব আমি আল্লাহ স্মৃতি ঠিক রেখেছি, অজন ভাইয়ের আমি বলিনি, বলছিলাম কবর জিয়ারতের কথা। কিসের কথা? কবর জিয়ারতের কথা। আমরা জীবিত মানুষকে সালাম দেই না? আরো সালামের তথ্য আছে, আমি বেশি নাই বা গেলাম, সংক্ষেপে কিছু তুলে দিলাম। কবরবাসীকে সালাম দিতে হয় কি হয় না? হ্যাঁ হুদান, কবরের ধারে সালাম দিতে হয় না? দিতে হয় না? শহাদায়ে কেরামদের কবরে গিয়ে সালাম দিতে হয়, নবী আলাইহিস সালামদের কবরে গিয়ে সালাম দিতে হয়, কবরস্থানে গিয়েও সালাম দিতে হয়। তবে নবীদের কবরে সালামটা একটু ভিন্ন, শহাদায়ে কেরামদের সালামটা একটু ভিন্ন। নরমাল কবরস্থানের ধারে গেলে এতটুকু অন্তত বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহ কবরবাসীদের উপরে শান্তি বর্ষণ করেন, ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, আল্লাহ তাদের ক্ষমা করেন। কি গো বলা হয় না? তবে কবরবাসীদের যদি সালাম দেয়, নিশ্চয়ই কবরবাসীরা উত্তরও দেন। কবরে আমরা গুনাহগার হিসেবে জানলে আল্লাহ তাকে মাফ করে নিতে পারেন, আমরা নেককার হিসেবে জানলে আল্লাহ তার গুনার জন্য পাকড়াও করতে পারেন। কবর জগতে যে কি হালাতে আছে এইটুকু বোঝার ক্ষমতা আমাদের নেই। তবে যারা আল্লাহর প্রিয় মাহবুব হয়েছেন, যারা শহীদান, যারা আল্লাহ ওয়ালা, যারা মুমিন, বিশেষ করে আমরা যেগুলো আমাদের আকাবির বুজুর্গদের প্রতি আমাদের ভালো ধারণা, খারাপ ধারণা, ভালো ধারণা না, আমরা সেই উদ্দেশ্য করে তাদের কবরে গিয়ে সালাম দিলে, অতএব একটা হলো বাহ্যিক এলেম, একটা হলো জাহিরি এলেম, আর একটা হলো বাতিনি এলেম। 2023-24 সালে পরের প্রজন্ম বাতিনি এলেমটাকে অস্বীকার করে দেবে, এখন থেকে অস্বীকার করা শুরু হয়ে গেছে। প্ল্যাটফর্ম আলাদা, এর সঙ্গে জাহিরি এলেমের সঙ্গে এক চোখে দেখলে হবে না। এই প্ল্যাটফর্মে শিক্ষা নিতে গেলে আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে হয়। কথা ঠিক না বেঠিক? এর ভিতরে কিছু আভ্যন্তরীণ খাস জিনিস আছে, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আজকে একদল তারা ভিন্ন মাযহাবের মানুষ, তারা মাযহাবী মানে না, তারা এটাকে অস্বীকার করে দিয়েছে, পরিষ্কার বলছে পীর মুরিদি ব্যবসা। কি বলে দাও? জানা নেই, বলো না যে পীর মুরিদি নেই, বলো না যে পীর মুরিদি নেই, বলে দাও জানা নেই, এইটুকু বলা উচিত ছিল। ওরা ডাইরেক্ট বলছে নেই, জানার চেষ্টা করে না, আর অস্বীকার করা উচিত না, বলে দেওয়া দরকার ছিল জানা নেই। মায়াপুর হুজুর কেবলা দীর্ঘদিন হায়াতে ছিলেন, কি এখান থেকে মায়াপুর মনে হয় বেশি দূর না। আপনারা হুজুর কেবলাকে বহু দেখা মানুষ আছেন না নেই, তারা জীবন বলে গেছে পীর মুরিদি ছিল কিনা, তিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে তার আমলে জিন্দেগি বলে গেছেন তিনি কোন পথে ছিলেন। কথা ঠিক না বেঠিক? অতএব অন্য এলাকার মানুষকে ভুল বোঝাতে পারবে, অন্তত পক্ষে আপনাদের এই আশপাশ 7 মাসা আপনাদের আরামবাগ থানা এরিয়ার মানুষকে সহজে ভুল বোঝানো যাবে না। অনেকে
অনেকে পীর কথা মুখে শুনেছে, গল্প শুনেছে, হুজুরদের মুখে শুনেছে। আপনারা আল্লাহর ওলিদের নিজে চোখে দেখেছেন, আপনাদের মেজাজটা সহজে বিকৃতি করতে পারবে না। এটা আপনাদের সৌভাগ্য, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে সালাম দিলে উত্তর দেবে কি দেবে না? সব থেকে বড় আমরা বলি না রুহানি ফায়েজ, কি বলি? মারেফাতি প্ল্যাটফর্মের কথা, আধ্যাত্মিক প্ল্যাটফর্মের কথা, যেটা হলো রুহানি ফায়েজ। কি বলি? কিছু মানুষ রুহানি ফায়েজ বোঝেন। আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ আল্লাহ ওয়ালাদের রুহানি দোয়া, রুহানি ফায়েজ আমাদের নসিবে কবুল করে। তার রুহানি হালাতে যে সালামের উত্তর দেন, ওটা আমাদের জন্য দোয়া, ওটা আমাদের জন্য দোয়া। আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের উত্তর দিলেন, ওটা আমার জন্য দোয়া নয়? আল্লাহ ওয়ালাদের জীবিত থাকা অবস্থায় তাদের কাছে গিয়ে সালাম দিলে তারাও উত্তর দেয়, মৃত অবস্থায় কবরবাসীকে সালাম দিলে তারাও উত্তর দেয়। অতএব আমরা তাদের জন্য শান্তি কামনা করলাম, তারা আমাদের জন্য, এটাকে বলা হয় রুহানি দোয়া। কি দোয়া? রুহানি ফায়েজ। আল্লাহ ওয়ালাদের নেক নজর রুহানি হালাতে তারা দোয়া করলে ওই রুহানি হালাতের দোয়াতে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। তবে এই কথাটা হয়তো অন্য কারোর কাছে গেলে বিতর্ক করবে, এটা কাটছাট করবে, অপপ্রচার করবে, বললে আমার যায় আসে না। আমি নীতি বিক্রি করে খাওয়া মানুষ না, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা দাদা হুজুর কিবলা সিলসিলার মানুষ। এইটুকু আমি অস্বীকার করি, নীতি বিক্রি করে খাইনি। ভালো লাগে না লাগে আপনার ব্যাপার, কথা ঠিক না বেঠিক? কথাকে রাগ করছেন নাকি? তাহলে সালামের বিষয় একটু বললাম। তাহলে কবরবাসীকে, আল্লাহ ওয়ালাদের কবরে যাবেন, হাজার বার যাবেন, কবর জিয়ারত করেন, তাদের কবরে গিয়ে সালাম দেবেন। আমরা কোন কবরবাসীর কাছে চাই না, কবরবাসীদের জন্য আল্লাহর কাছে চাই। কি? আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে আমরা তাদের কবরে দ্বারা সালাম দেই, তাদের রুহানি দোয়ার আশা করি, রুহানি ফায়েজের আশা করি। এটা আল্লাহ ওয়ালাদের প্ল্যাটফর্মে আল্লাহ ওয়ালাদের শিখিয়ে দেওয়ার রাস্তা। আল্লাহ আমাদের এই পথের থেকে ঈমান আমলের সঙ্গে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বেঁচে আল্লাহ সহি পথের উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দীর্ঘ সময় একটা সময় নিলাম, একটা রুট এবার বার করে নেব ইনশাআল্লাহ। যেহেতু একটু সালামের কথা এসেছিল, কবর জিয়ারত করবেন, কবরবাসীকে সালাম দেবেন, আল্লাহ ওয়ালাদের কবরে যাবেন, অসুবিধা? আল্লাহ ওয়ালাদের, এমন কি আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফ বলি, আবার বলতে চাচ্ছে যে নবীর মাজার শরীফও বলা যাবে না, কবর বলতে হবে। উপরে উঠলো, নিচে নেমে গেল। কি গো? নবীর প্রতি সম্মান করতে কারোর বুক ফেটে যায়, এই আলামত ভালো আলামত নয়। আমার কিছু যুবক ভাইরা একটু অন্য লাইনে আবার পিছন টান মারছে, আমি কিছু কথা লাস্টের দিকে টাচ দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের ভাই, ও যদি ভুল পথে চলে আমার বোঝানোর হাজারবার হক আছে। আমার দায়িত্ব বলা, ও মানলো আর না মানলো তার দায়িত্ব, কথা ঠিক না বেঠিক? আমার দায়িত্ব বলা, সে মানুক আর না মানুক সেটা তার দায়িত্ব। ওটা শেষে আমি কিছু কথা বলে যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য বেশি, অতিষ্ঠ হচ্ছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? দেখুন, এগুলো হচ্ছে হক আদায় করা। আর আমি যদি একেবারে উঠে শুরু করে দিতাম, কানে হাত দিয়ে 2 ঘন্টা চলতো, এখন চলতো না। কিছু কিছু কথা গুছিয়ে গুছিয়ে ধাপে ধাপে বললাম, কিছু জানা হলো, শেখা হলো, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। শবে বরাতের পর্বকে যেহেতু এখানে বিস্তারিত আলোচনা আর যাচ্ছি না, এই সূত্র ধরে আগে বের করে নেব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত হিজবুল্লাহ সাতমাশা গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हबे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदिना। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর বিধান মানা দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন। ও ভাইয়েরা, বাবাজিরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে এই জীবনটা পবিত্র করা দরকার আছে না নেই? অতএব নফসের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি দরকার। যেহেতু এটা শাবান মাস, শবে বরাতের রাতে যারা মানুষের প্রতি শত্রুতা পোষণকারী, আল্লাহ দয়াময় তাদের গুনাহ মাফ করেন না। যারা শিরককারী, আল্লাহ তাদের গুনাহ মাফ করেন না। দেখবেন মানুষ জীবনে যত গুনাহ করে সব থেকে দুটো গুনাহ হলো কঠিন গুনাহ। একটা গুনাহ হলো শিরকের গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ। শিরকের গুনাহ বড় কঠিন গুনাহ। আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আমার আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এই মাফ পেতে গেলে জীবনের মতো তওবা করে যদি ফিরে আসে তবেই কিন্তু মাফ হবে। আর একটা কঠিন গুনাহ হলো বান্দার হক নষ্টর গুনাহ। বান্দার হক নষ্ট করা মানে কাউকে অপমান করা, গায়ের জোরে কারুর মাল আত্মসাৎ করা, কারুর সম্মান নষ্ট করা, কারুর সম্পদ নষ্ট করা, কারুর মাল ফাঁকি দেওয়া, কারুর মনে আঘাত দেওয়া। এটা এত কঠিন গুনাহ, ৭০,০০০ মসজিদ তৈরি করে দেবেন, নেকির পাহাড় হতে পারে, বান্দার হক নষ্টর গুনাহ মাফ হবে না। আপনি যদি বিনা দোষে কাউকে অপমান করেন, আপনার কথার দ্বারা, হাতের দ্বারা কাউকে কষ্ট দেন, এটা বান্দার হক নষ্ট করা হবে। নবী আমার সোনা জবানে বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে যে সম্মান করলো না, ছোটকে যে স্নেহ করলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব আমাদের দ্বারা যদি আমাদের বয়সের বড়রা অপমানিত হয়, আমাদের কর্মের দ্বারা অপমান করা, কথার দ্বারা, হাতের দ্বারা অপমান করা, ওর হক নষ্ট হবে কি হবে না? জেনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি রাতের বেলা কেঁদে কেঁদে আপনার চোখের পানির স্রোত বয়ে যায়, যাকে কষ্ট দিয়েছেন তার কাছে মাপ ছাড়া আল্লাহর কাছে কেঁদে মাপ হবে না। যদিও কাবা শরীফে চলে যান, আল্লাহর কাবার গেলাপটা ধরে কাঁদবেন, হাতিমে কাবার ভিতরে গিয়ে সেজদায় পড়ে কাঁদবেন, মুলতাজাম কাবা ঘরের দরজা ধরে কাঁদলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল
ভুল হয়ে যায়। তবে জেনে রাখবেন, বান্দার হক নষ্ট করে গিয়ে ওই মুলতাজাম আল্লাহর কাবা ঘরের দরজা ধরে কেঁদে লাভ হবে না, ওই গোনাটা মাপ হবে না। একটি পাথর, ওটা দুনিয়ার সম্পদ নয়, ওটা হলো জান্নাতি পাথর। ওই হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে আল্লাহ দয়াময় বান্দা বান্দির পাহাড় পাহাড় পরিমাণ গোনাগুলিকে ক্ষমা করে দেন। কিন্তু জেনে রাখবেন, বান্দার হক নষ্ট করে 70 বার শুধু নয়, 70,000 বার যদি ওই জান্নাতি পাথরে চুমা দেন, ও বান্দার হকের গোনা নেবে না। এই জন্য মনে রাখবেন, আপনি পৃথিবীর সেরা ধনী হন, পৃথিবীর সেরা দিনদার হন, পৃথিবীর সেরা শিক্ষিত হন, আপনার দ্বারা একটা ভিক্ষুক যদি কষ্ট পায়, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। এর নাম হলো ইসলাম। এর নাম হলো কি? ইসলাম। আমি পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর সেরা দিনদার, পৃথিবীর সেরা জ্ঞানী, পৃথিবীর সেরা শিক্ষিত, যতই মানুষ পৃথিবীর মানুষ আমাকে সম্মান করুক, পৃথিবীর সব থেকে আমাকে বড় মনে করলো, আমার দ্বারা যদি একটা ভিক্ষুক যদি কষ্ট পায়, তার হাত ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ গোনা মাফ। শিরকের গোনা এটা কঠিন গোনা, বান্দার হকের গোনা এটা কঠিন গোনা। একটু বোঝানোর জন্য হাদিস শরীফ তুলে ধরি। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বলছেন, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে গরীব কে? আমাদের ধনী গরীব মানে আমাদের বিবেচনায় যার পয়সা বেশি সে, যার পয়সা কম সে। নবী বললেন না, টাকা আজ আছে তো কাল নেই। কি টাকা আজ আছে তো কাল নেই, আসল তো গরীব তিনি। নবী বলছেন, হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে কিছু বান্দা বান্দে উঠবে নেকির পাহাড় নিয়ে। কি নিয়ে? নেকি আর গোনা ওজন করা হবে, নেকির দিকটা ভারী হয়ে যাবে, বান্দা খুশ হয়ে যাবে, বান্দি খুশ হয়ে যাবে, যে মনে মনে করবেন এই মাত্র হয়তো আমার জান্নাতের ফয়সালা হবে। হঠাৎ আওয়াজ হবে, আল্লাহ বলবেন বান্দাকে কদম তুলতে দিও না। তার সন্তান, তার আত্মীয়, তার প্রতিবেশী, তার দ্বারা যারা নির্দোষ আক্রান্ত হয়েছিল, অপমানিত হয়েছিল, কষ্ট পেয়েছিল, তারা এসে ঘিরে ধরবে, আল্লাহ দুনিয়ার আদালতে বিচার পাইনি, জায়গাটা দখল করেছিল, আমার লাঠিরও জোর ছিল না, পাটিরও জোর ছিল না, পয়সারও জোর ছিল না, আমি পাইনি বিচার। আল্লাহ দুনিয়ার আদালতে ঘুরেছি। মনে রাখবেন, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, দেশের বিচার ব্যবস্থায় বিচার না পেলে আল্লাহর আদালত, শেষ আদালত, ওই বিচারটা হবে আসল বিচার। কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় বিচার ঘুরে যেতে পারে, দুনিয়ায় মিথ্যা সাক্ষী তৈরি করে মানুষ বেঁচে যেতে পারে, আল্লাহর আদালত থেকে নেতা, মন্ত্রী, হুজুর, রাষ্ট্রপতি, ধনী, গরিব, সেদিন কেউ ছাড় পাবে না। নবী বলছেন, আল্লাহ বলল যেন কদম তুলতে না পারে, ঘিরে ধরবে। সেদিন আল্লাহ নবী বলছেন হিসাব দেওয়া হবে। আল্লাহ বলবেন, যখন পাওনাদার এর নেকি কেটে ওকে দাও। সেদিন হিসাব কি হবে? নেকি কেটে সব নেকি শেষ। নেকি ভারী ছিল, গোনা হালকা ছিল, নেকি অনেক বেশি ছিল, সব শেষ, একজন পাওনাদার বাকি। আল্লাহ বলবেন, আমার কি হবে? আল্লাহর ফেরেশতারা বলবেন, ইয়া রব, এই বান্দার তো অবশিষ্ট আর নেকি নেই। আল্লাহ বললেন, পাওনাদারের গোনা নিয়ে কে চাপাও? অনেক নেকি নিয়ে উঠে যারা জাহান্নামে যাবে, বান্দার হক নষ্টকারীরা। নবী বললেন, আমার নজর ওরা হলো বড় গরীব। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য মানুষ মানুষের কাছে ক্ষমা চাইতে শিখতে হবে। আমার দ্বারা কথায়, ব্যবহারে, আচরণে যদি কারোর মনে কষ্ট লাগে, তার থেকে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এত কঠিন গোনা কেন? আমি আল্লাহর কাবা ঘর ধরে বালবাব, আল্লাহ বলে, বান্দা আমার ঘরের সম্মান আছে, আমি যদি এই খাতিরে তোকে মাফ করে দেই, তুই একজনকে কষ্ট দিয়ে এখানে এসে মাফ চাইবি, আমি আল্লাহ যদি আজকে এর ওসিলায় এই গোনাটা মাফ করি, ওর প্রতি অবিচার হবে। তুই মারলি ওকে আর ক্ষমা চাইছে আমার কাছে, তুই নষ্ট করলি ওকে আর ক্ষমা চাইছি গেলাম ধরে, আমার কাছে যেটা করেছি আমি আল্লাহ মাফ করে দিলাম, ওইটা আমি মাফ। এখানে গেলাম ধরতে হবে না, ওখানে গিয়ে মাফ চাইবে, অটোমেটিক মাফ হয়ে যাবে। যেটা বলুন, বান্দার হকের গোনা কঠিন গোনা না? আরে শত্রুতা পোষণকারী মানুষের মধ্যে দেখবেন কিছু মানুষের বন্ধু আর কিছু মানুষের শত্রু। দেখবেন আমাদের কেউ বন্ধু আর কেউ শত্রু, বেশি আর কম। কারো শত্রু বেশি, বন্ধু কম, কারো বন্ধু বেশি, শত্রু। একটু ভুল বোঝাবুঝি, একটু সাথে আঘাত লাগলে আমরা একে অপরের শত্রুতা করি কি করি না? বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে এইবার যত বদনাম। 10 বছরের বন্ধুত্ব, কত মিল মহব্বত ছিল, একে অপরের বিপদে সবসময় পাশে থাকতো। একটু ভুল বোঝাবুঝি হলো, সম্পর্ক কেটে গেল, কিছু নির্বোধ আছে গীবত করে বেড়ায়, আছে না নেই? একজন শত্রুতা হয়ে গেল, বিপদে পড়লে হাসে, হাসে না? আমরা বলি গাড়ির উন্নতি করেছি, বাড়ির উন্নতি করেছি, রাস্তাঘাটের উন্নতি করেছি। বিশ্বাস করুন, আজকে মানুষ মনে করছে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, মোবাইল কম্পিউটার আবিষ্কার হয়েছে, 3G 4G 5G হাতে পেয়েছে, মানুষ মঙ্গল গ্রহে চাঁদে যাচ্ছে। বিশ্বাস করুন, মানুষ যতই উন্নতি হোক, গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, মানুষ মনুষ্যত্বের উন্নতি করতে পারেনি। হিসাব মিলিয়ে দেখবেন, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, হুজুর বেড়েছে, জলসা বেড়েছে, বক্তা বেড়েছে, হাজি বেড়েছে, নামাজি বেড়েছে, প্রকৃত ভালো মানুষ, প্রকৃত ভালো মানুষ। একটা
একটা জায়গা আমাদের মাইনাস, মনুষ্যত্ব আমাদের খারাপ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আঘাত তোমার যারা উদ্দেশ্য নয়, একটু আপনাদের বোঝাতে চাইছি, বান্দার হক বড় কঠিন গুনাহ। এ গুনাহ আল্লাহর কাছে কেঁদে মাপ হয় না। শত্রুতা পোষণকারীর গুনাহ আল্লাহ মাফ করেন না, ওটা বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য হাদিস শরীফে এসেছে, শবে বরাতের রাতে যারা মানুষের প্রতি শত্রুতা রাখে এদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আজকে দেখুন মানুষ কত নিচে নেমে গেছে। একটা মানুষ যখন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা বিছানা শয্যা হয়ে যায়, ওই মানুষটা কষ্ট পায়, 1 মাস 1.5 মাস রোগে পড়ে ভোগে। ওর যারা শত্রু আছে তারা হাসাহাসি করে কি করে না, বরং শুধু হাসাহাসি নয়, শুধু আনন্দ হয় এমন নয়, মানুষ মন্তব্য করে ফেলে ওটা ওর পাপের ফল। মানুষ মন্তব্য করে ফেলে আল্লাহ ওর বিচার করছে, আপনি বলছেন ওটা ওর পাপের ফল। আপনার শত্রুতা আছে বলে ওই কথাটা বলছেন, আপনার বন্ধু হলে বলতেন না আল্লাহর বিচার হচ্ছে ওর পাপের ফল। এটা আপনি কোন ভিত্তিতে বলছেন? হতে পারে কারুর রোগ, ইন্তেকালের সময় অসুস্থ, এটা আল্লাহর বিচার নয়, হতে পারে এটা আল্লাহর রহমত। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? কারুর রোগ দেখে, অসুস্থ দেখে, কারুর বিপদে পড়ে থাকতে দেখে বাজে মন্তব্য করা যাবে না। শত্রুতা যদিও থাকে, ইসলামের শত্রুতা মনের মধ্যে রাখা জায়েজ নয়। ভুল বোঝাবুঝি মীমাংসা করে নিতে হবে, কি হবে না? আল্লাহ দয়াময় ভুল বোঝাবুঝি মীমাংসার আদেশ দিয়েছে না দেয়নি? কোরআন শরীফে আমার আল্লাহ দয়াময় স্পষ্ট করে বললেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ও ভাইরা বাবাজিরা, কোরআন শরীফ খুলে দেখলে দেখা যাবে আল্লাহ মোমেনকে পরস্পরে ভাই ভাইয়ের সম্পর্ক বেঁধে দিয়েছে না দেয়নি? আল্লাহ পাক মীমাংসা, মনের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি মীমাংসা করার কথা বলেছেন। আল্লাহ পাকের ভয় করলে আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন। ও ভাইয়েরা বাবাজিরা, একটু মনে করিয়ে দেই, মনে রাখবেন কারোর রোগ দেখে, অসুস্থ দেখে তার নামে বাজে মন্তব্য করা যাবে না। কেননা আল্লাহ দয়াময়, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ সৃষ্টির মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ সৃষ্টির মধ্যে। আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ আমার হাবিবকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক তানার মধুমাখা নাম যেখানে লিখেছেন, তানার হাবিবের নামটা তানার পাশাপাশি লিখেছেন। জান্নাতের দরজা চৌকাঠে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সঙ্গে নবীর নাম, ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম, আরশে আজিমের গায়ে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। যে নবীকে আল্লাহ দয়াময়, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ করেছিলেন। কোরআন শরীফে আল্লাহ বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া আমার হাবিব, আমি আল্লাহ আপনার আগে পরের সমস্ত গুনাহ মাফ করেছি। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ দয়াময় আমার নবীর জীবনটা গুনাহ থেকে পাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থেকে পাক? আমার নবীর জীবনে কোনো কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ আপনার আগের পিছে সব গুনাহ মাফ করেছি। নবীর জীবনে কোনো গুনাহ, যার জিন্দেগিটাই পবিত্র, জানাকে আল্লাহ সবথেকে বেশি সম্মানিত করেছেন, জানাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন, সেই নবী ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। কে? আমাদের নবী। কেমন অসুস্থ? আল্লাহর নবী হুজুর হলেন ইমাম, নামাজ পড়াতে যাবেন, আল্লাহর নবী অসুস্থ হয়ে জ্বরের আক্রান্ত হয়ে শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। নবী আমার সাহাবাদের বলেন না, কারণ আমরা আমাদের সন্তানের অসুস্থর খবর শুনলে মন ভালো লাগে। আমরা সন্তানকে যতটা ভালোবাসি, আল্লাহ নবী সাহাবীরা আমার রাসূলকে তার থেকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন।
আমাদের সন্তান অসুস্থ হলে আমাদের যেমন চিন্তা বেড়ে যায়, সাহাবারা নবীর অসুস্থতার কথা শুনে তাদের কষ্ট আরো বেশি হবে, কারণ তাদের জান মাল সর্বস্ব আমার নবীর জন্য কুরবান করে দিতেন। ছোট বলুন কি ভালোবাসা! নবী আমার জানতেন যে আমার সাহাবারা আমাকে এত বেশি ভালোবাসে, আমি যে অসুস্থতা শুনলে ওরা কষ্ট পাবে। বলেন অবস্থায় যাচ্ছেন, ইমামতি করে নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবী আস্তে আস্তে এতটা দুর্বল হয়ে গেলে ঘরে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে শরীরে জ্বরের মাত্রা খুব বেশি। আম্মা জানকে ডাক দিলেন, আয়েশা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখো আমার গায়ে মনে হয় জ্বরের মাত্রা বেশি। কপাল মোবারকে হাত দিলে টেম্পারেচার অনেক হাই, এত জ্বরের বেশি। একটা কাপড় ভিজে আম্মা জান আল্লাহর নবীর কপালে দিলেন। এই অবস্থা নবী আমার বিছানা সজ্জা হয়ে গেলেন। মনে মনে ভাবছেন আজকে হয়তো আমি নামাজ পড়াতে যেতে পারবো না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিলেন। আযান হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবারা সোনার দোকান খুলে রেখে, কাজ কাম ফেলে রেখে চতুর্দিক থেকে মানুষের ঢল নেমে যেত। আজ থেকে 1400 বছর আগে এই পরিবেশ আল্লাহর নবী তৈরি করে গেছেন। আজও মদিনা শরীফে গিয়ে দেখবেন সোনার দোকান খুলে রেখে নামাজে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সব এসে অপেক্ষা করছেন নামাজ আর আযানের মধ্যবর্তী সময়। নবী আমার জানতেন আমার সাহাবারা সব এসে গেছেন, কিন্তু আল্লাহ নবী এতটা বেশি অসুস্থ বোধ করছেন। আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা বলেন না আমার সাহাবারা এখন কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়েনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় কোন মসজিদে টাইম মতো ইমামকে পাওয়া না গেলে, জামাতের সময় হয়ে গেলে অন্য কেউ ইমামতি করে কি করে না? নবী আমার তিনি হলেন ইমামুল আম্বিয়া। আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেন, আমার নবীর অবর্তমানে আসতে যদি দেরিও হয়ে যায়, কোন সাহাবী সরাসরি দাঁড়াবে না, ওটা বেয়াদবি হয়ে যাবে। আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে নামাজের জন্য ডাকতে পারবেন, ইমাম যদি ঘুমিয়ে থাকে নামাজের জন্য ডেকে তোলা যাবে। আল্লাহ নবী যদি ঘুমন্ত অবস্থায় থাকে নামাজের জন্য ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আমরা ঘুমাই, আমাদের ঘুম আর আমার নবীর ঘুমটা এক নয়। আমাদের ঘুমটা হলো ঘুম, আল্লাহ নবীর ঘুমটা হলো ঘুম মোবারক। আমরা ঘুমালে আমাদের চোখ ঘুমায়, কান ঘুমায়, অন্তরটাও ঘুমিয়ে যায়। আল্লাহ নবী ঘুমালে নবীর চোখ দুটো ঘুমাতো, অন্তরটা জাগ্রত থাকতো। জোরে বলুন। আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়। জেগে জেগে যেটা শোনা যেত, আস্তে আস্তে বলছে পাশে গল্প করছে, ঘুমিয়ে গেলে ওটা ওইভাবেই গল্প করছে, সেটা শোনা যায় না। নবী জাগ্রত অবস্থায় যেটা শুনতেন, বুঝতেন, ঘুমন্ত অবস্থায় উপলব্ধি করতেন। জোরে বলুন। এতটা দূর হুজরা না যে আযান শোনা যায় না। আল্লাহর নবী যদি কেরাতও পড়তেন, আম্মা জানের হুজরায় বসে বসে পুরো শোনা যেত। জোরে বলুন। সম্মানিত ভাইরা, সেই নবী এত অসুস্থ, নবী আমার যদি দেরিও করেন, আল্লাহর নবী যদি ঘুমিয়েও থাকেন, ডাকার কোনো প্রশ্ন আসবে? যে নবী নামাজ প্রতিষ্ঠিত করছেন সেই নবী যদি আযান শুনতে পান ঘুমন্ত অবস্থায়, তার ডাকার কোনো প্রশ্ন আসতেই পারে না। কারণ আল্লাহর নবী তিনি ছিলেন আল্লাহ পাকের দেওয়া আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। অতএব তেনার আমলে কোনোদিন ঘাটতি ছিল না। এত বেশি নামাজ পড়তেন, পাগুলো মাঝে মাঝে ফুলে যেত, এত লম্বা কেরাত পড়তেন। আম্মা জান বলতেন, আল্লাহর নবীকে আমি দেখেছি, আমি ঘুমাচ্ছি, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছে, অনেকটা লম্বা সময়, অনেকটা ঘুমিয়েছি, ঘুম ভেঙে গেল। যখন ঘুমাচ্ছিলাম তখন দেখছিলাম আল্লাহর নবী সূরা বাকারা শুরু করেছেন, ঘুম ভাঙার পরে দেখছি নবী আমার সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়ছেন। জোরে বলুন। 114টা সূরার মধ্যে সূরা বাকারা হলো সবথেকে বড় সূরা। এক পারা সূরা ফাতিহার পরে শুরু, এক পারা, দু পারা, তিন পারার কিছুটা পড়া, প্রায় আড়াই পারা প্লাস সূরা বাকারা। কতটা কথা বুঝতে পারছেন? এতটা লম্বা। আমরা একদিন একটু তারাবিতে দাঁড়াই, তাই কত কষ্ট হয়, কত অভিযোগ। যত তাড়াতাড়ি তারাবি হয় ভালো। এখন সব 5G চলছে, কি নামাজের নামে সব তাড়াহুড়ো চলছে না এখন? হ্যাঁ সম্মানিত ভাইরা, সেই নবী আমার, তানাকে নামাজের জন্য ডাকার কোনো প্রশ্ন
আসতে পারে না। সাহাবায়ে কেরামের অপেক্ষা করছেন, নবী আমার আসবেন, ইমামতির জায়গায় দাঁড়াবেন, তিনি ইমাম হয়ে নামাজ পড়াবেন, আমরা আমাদের নবীর পিছনে নামাজ পড়ব। তানারা কত সৌভাগ্যবান, তানারা নামাজ পড়েছেন, আল্লাহ নবী হয়েছেন ইমাম। সাহাবারা জানতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজ আসতে পারছেন না, সাহাবারা অপেক্ষা করছেন, নবী ইমামতির জায়গায় দাঁড়াবেন। এত জ্বরের মাত্রা বেশি, আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা, শরীরে বড় জ্বরের মাত্রা বেশি, এতটা অসুস্থ অনুভব করছি, এতটা দুর্বল হয়ে গেছি, আজ আমি নবী নামাজ পড়াতে মনে হয় যেতে পারবো না, কেননা আমি অনেক অসুস্থ। আর নামাজটা হলো আল্লাহর হুকুম, কোন রকমে আপনার আব্বাকে একটু যদি বলে দিতেন ইমামতি করে নামাজটা যেন পড়িয়ে দেন। আম্মা জানের চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে আপনি বলবেন না, কেননা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নরম মনের মানুষ। এটা আমার আপনার কথা নয়, এ সার্টিফিকেট আল্লাহর নবী দিয়েছেন। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার কোটি কোটি উম্মতের মধ্যে নবী বলেছেন আবু বকর সিদ্দিকের দিলটা হলো নরম দিল। জোরে বলো, নরম দিলের মানুষ। তিনি যদি বুঝতে পারেন, তিনি যদি শুনতে পান আল্লাহ নবী এত বেশি অসুস্থ, আজ নামাজ পড়াতে আসতে পারবেন না, তিনি যদি কান্নায় ভেঙে পড়েন, আমার বাকি সাহাবাদেরকে সান্ত্বনা দেবেন। নবী আমার সিদ্ধান্ত নিলেন, যত কষ্ট হোক একবার আমি নববী শরীফে যাব। দুজন সাহাবীকে ডাক দিলেন, এতে একা যেতে পারছেন না, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। একদিকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবী আমার নববী শরীফে পৌঁছালেন, আল্লাহ নবীকে সাহাবারা দেখছেন পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা জ্বলছে, আল্লাহ নবীর চোখ দুটা ছলছল করছে, নবীর কদম মোবারক দুটা ঘেঁষড়ে ঘেঁষড়ে যাচ্ছে। নবী আমার এতটা বেশি অসুস্থ, নিজে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। এই অসুস্থ শরীর দেখে সাহাবারা ধরে রাখতে পারলেন না। গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী শুধু ঘুরে ঘুরে দেখছেন, প্রত্যেকটা সাহাবীর চোখে পানি। ও বাবা আলী, ও বাবা আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, একটু ধরাধরি করে আমাকে মেম্বারে বসিয়ে দাও। আল্লাহ নবীকে ওই মেম্বারে বসিয়ে দেওয়া হলো। নবী আমার সেই দিন ছোট ছোট করে ছোট্ট একটা বক্তব্য রেখেছিলেন, সাহাবাদের সান্ত্বনা দিয়েছিলেন। সেদিন আমার নবীর অসুস্থতা দেখে, আমার নবীর কথাবার্তা শুনে জ্ঞানী বিশিষ্ট সাহাবীরা বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। ও ভাইরা বাবাজিরা, কারোর অসুস্থ দেখে হাসেন, কারোর অসুস্থ দেখে বাজে মন্তব্য করেন। যে নবী নিষ্পাপ, আল্লাহ সবথেকে পিয়ারা, সেই নবী মসজিদে গেলেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, ইমামতি করতে পারলেন না, বসে বসে নামাজ পড়লেন। আবু বকর হুজুর ইমামতি করলেন, সাহাবারা ধরাধরি করে আল্লাহ নবীকে নামাজের পরে ঘরে দিলেন। ওই দিন থেকে এত বেশি অসুস্থ হয়েছিলেন, কিতাবের বর্ণনায় লেখা হলো 17 ওয়াক্তের নামাজে তিনি যেতে পারেন নাই। এই 17 ওয়াক্তের নামাজ তিনি ইমামতি করতে যান নাই, মসজিদে যেতে পারেন নাই। 3 5 15 আর 2 17, অর্থাৎ 3 দিনের অধিক তিনি বিছানা সজ্জা হয়েছিলেন। আল্লাহর হাবিব যদি ইন্তেকালের আগে বিছানা সজ্জা হয়, দুনিয়ার সাধারণ মানুষ আপনার সঙ্গে শত্রুতা আছে বলে আপনি তার বিষয়ে মন্তব্য করছেন, আল্লাহ ওর বিচার করছে, ওর পাপের ফল বলছে আল্লাহ ওকে আরো বিপদে ফেলুক, আপনি আনন্দ করছেন। আল্লাহ নবীর অসুস্থ নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তার ঈমান চলে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যে কথা বলে মানুষ বলে পাপের ফল, আল্লাহ পাক যাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ পাক যাকে হাবিব বলে পিয়ারা দোস্ত বলে গ্রহণ করেছেন, কুল কায়নাত আল্লাহ যার ওসিলা সৃষ্টি করেছেন, সেই নবী আমার নিষ্পাপ মাসুম বেগুনা তিনি অসুস্থ।
আজকে কোনো কিছু মানুষ অসুস্থ হয়, আপনার কাছে মনে হচ্ছে আল্লাহর বিচার, শরীয়ত বলছে ওর উপরে আল্লাহর দয়া। কারণ একটা মানুষ পড়লো আর মরলো, মনে করলো খুব ভালো নাকি? মরণের মধ্যে কয়েক প্রকার মরণ আছে, সব থেকে উত্তম মরণ শাহাদাতের মরণ। জোরে বলুন, জোরে বলে, প্রাণ খুলে বলেন। তারপরে মরণ হলো ঈমানের সহিত মরণ, ঈমানের মরণ, কলেমা পড়তে পড়তে মরা, পাক পবিত্র অবস্থায় মরা, আল্লাহর বিধানের মধ্যে থেকে মরা, এটা নসিব। কথা ঠিক না বেঠিক? ভুল আমাদের প্রত্যেকের জীবনে আছে। আল্লাহ পাক কিছু মানুষকে অসুস্থ করে দেন, আল্লাহ পাক তাকে সুযোগ দেন, বান্দা এবারে একটু তওবা করে ফিরে আয়। বহু মানুষ একটা সময় গুনাহ করেছে, অন্যায় করেছে, খারাপ পথে ছিল, আল্লাহ তাকে সুযোগ দিয়েছে। যখন অসুস্থ আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলেছে, এই দেখ আমি হয়তো বাঁচবো না, তোরা আমাকে মাফ করে দে। কি গো, বান্দার হকগুলো যত কঠিন মানুষ হোক, যে মানুষটা অসুস্থ মৌতের বিছানায় কষ্ট পায়, রোগাক্রান্ত হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়, ওই মানুষটাকে দেখে কঠোর মনের মানুষের মনটা নরম হয় কি হয় না? কেঁদে কেঁদে বলে তোরা আমাকে মাফ করে দে, চায় না? আল্লাহ তাকে মাফ চাইয়ে দিলেন, কঠিন গুনাহ থেকে পবিত্র করার অপশন হিসাবে আল্লাহ তাকে রোগে ফেলে দিলেন। দেখতে আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কতবার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। কখনো বলছে আমি হয়তো বাঁচবো না, ছেলেদের বলছে তোরা আমাকে অজুর পানি দে। কতবার তওবা পড়ছে, কতবার কলেমা পড়ছে। এমন বহু মানুষ ইন্তেকাল আমাদের চোখের সামনে হয়, একটা সময় খারাপ পথে ছিল, কিন্তু আল্লাহর পিয়ারা হিসেবে আল্লাহ তাকে ডেকেছেন, রোগ দিলেন বটে, কিন্তু তার জন্য রহমত। তিনি কেঁদেছেন, তওবা করেছেন, ছেলে মেয়েদেরকে নসিহত করেছেন, তিনি আবার বিছানা সজ্জা হয়ে মৌতের সময় কলেমা পড়তে পড়তে মরেছেন। জোরে বলুন না। একটু শত্রুতা হয়ে গেল, তার পিছনে মন্তব্য করলেন যে আল্লাহর বিচার, বললে ঠিক হয়েছে, বললে আরো দেখাবে, মন্তব্য করছেন, শত্রুতা। তাই আপনার মরণ কিভাবে হবে আপনি জানেন? একটা মানুষের উপরে অসুস্থ দেখে আপনি টিটকারি করছেন, আপনি কটূক্তি করছেন, আপনি নিজে নিজে ফতোয়া দিচ্ছেন, মনে রাখবেন ওর উপরে আল্লাহ দয়া হচ্ছে, আর আপনি তাকেও আপনার আচরণে সেই ব্যক্তিটাও নিরাপদ নয়। অতএব একটা মানুষ মৌতের বিছানায় যদি থাকে, কিছু জঘন্য মানুষ আছে, কিছু নিকৃষ্ট মানুষ আছে, সমাজে কিছু অমানুষ আছে, এদের আচরণ থেকে আল্লাহ দয়ার মধ্যে থাকা একটা মৌতের বিছানায় পড়ে থাকা মানুষও নিরাপদ। তাহলে আমাদের মনুষ্যত্ব কত খারাপ হয়ে গেছে। একটা মানুষের বিদায় বেলা আমরা তাদেরকে নিরাপদ হিসাবে তাকে, অনেকে বলে না মরণটা শান্তির মরণ, মরতে দিবি না। আজকে কিছু মানুষ আছে, কিছু মানুষকে মরণের সময় একটু শান্তি চায় না। কে? তাহলে আমাদের গাড়ি বাড়ির আপডেট হয়েছে, আমাদের ভিতরটা আপডেট করতে পারিনি। আবজিরা ভাইরা, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন মরণ দেন, তো শাহাদাতের মরণ দেন। আল্লাহ যদি মরণ দেয় তো আল্লাহ ঈমানের সঙ্গে মরণ দেন। দরকার আছে না? সারা জীবন যদি এক ওয়াক্ত নামাজ কাজা না করে, সারা জীবন যদি আল্লাহর বিধানের সঙ্গে থাকে, ইন্তেকালের 8 ঘন্টা আগে যদি বলে আমি আল্লাহকে মানি না, কলেমাকে স্বীকার করে দাও, জাহান্নাম হয়ে যাবে। মনে রাখবেন, ঈমান এত দামি জিনিস। সারা জীবন কুফর শিরকের মধ্যে ছিল, ইসলামের আলো বুঝতে পেরে 80 বছর বয়সে সকালবেলা ঈমানের কলেমা পড়লেন। সারা জীবনে কর্মকাণ্ড সব আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ছিল। সে বুঝতে পেরে ইসলামের আলো আসলো সকাল 8টায়, ইন্তেকাল করলো 10টায়। ওর জীবনে একটা রোজা নেই, ওর জীবনে এক ওয়াক্ত নামাজ নেই। সকাল ঈমান 8টায়, মরে গেল 10টায়। ওর ঈমানকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন। একটা মানুষকে আল্লাহ ঈমানের কলেমা সুযোগ করে দিচ্ছেন, সেখানে আমরা বলছি আল্লাহর নাকি বিচার নেই। চার দোকানে বসে মন্তব্য করছি আল্লাহর বিচার করছে, বলছি ঠিক হয়েছে। মুসলমান, একজনের বিপদ, তাকে দেখে হাসছো, আল্লাহ আমাদের রকম বিপদে ফেলে দিতে পারেন। কেউ মরলো আর পড়লো আর মরলো, উজু করেছিল কিনা জানে না, বান্দার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পেশাব করে পানি নিয়েছিল কিন্তু মনে নেই, বলে খুব ভালো, বলে পড়লো আর মরলো, খুব ভালো। অতএব মরণ যেন ঈমানের সঙ্গে হয়। মরণের সময় যেন দোয়া করে, আল্লাহ আমাদের মরণ যেন ঈমানের সঙ্গে হয়, আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়। এই দোয়া তো আমরা সারা জীবন করি, কি করি না? তাহলে আমি একজনের অসুস্থ দেখে আমি টিটকারি করছি, অতএব আমার অন্তরটা এত খারাপ হয়ে গেছে। মানুষের উপরে আল্লাহ দয়া হচ্ছে, আল্লাহ তাকে ঈমানদার হালে ডাকার জন্য অপশন উন্মুক্ত করেছে, আর ওই মানুষটাও আমার আচরণ নিরাপদ নয়, তাহলে ওর প্রতি তখন আমরা শত্রুতা বন্ধ। কত জঘন্য পাপ বলেন তো। কারোর বিপদ দেখে হাসা যাবে না, কারোর অসুস্থতা দেখে নিজে নিজে ফয়সালা করে বাজে মন্তব্য করা যাবে না। এইগুলো আমাদের আচরণের মধ্যে অনেক খারাপ এসে গেছে। আজ মারছে মুসলমান, মরছে মুসলমান, গর্ত খুঁড়ছে মুসলমান, গর্তে পড়ছে মুসলমান, ফাঁদ পাচ্ছে মুসলমান, ফাঁদে পা দিচ্ছে মুসলমান, জায়গা দখল করছে মুসলমান, কেস করছে মুসলমান। কি শত্রুতা হয়ে গেছে। আজ এত জঘন্য হয়ে গেছে আমাদের মন, আজকে ভালো জিনিস আমাদের ভালো লাগে না। দেখবেন একটা চৌকো জায়গা, এই প্যান্ডেলটা চৌক স্কয়ার না, আব্বা যদি এরকম চৌক স্কয়ার জায়গা রেখে যায়, দুই ভাই যদি ভাগাভাগি করে, মিডিল থেকে এখনো 4টে কোণা, মিডিল থেকে ভাগ করলে দুজনে 4টে করে কোণা হবে না। কিন্তু মন এত বেঁকে গেছে, জায়গা ভাগ করতে গিয়ে 7-8টা করে কোণা করেছে। দেখবেন
কে? একটা গাছের চারা পড়ে যায়, ঘোড়া। এ ভাই বলছে ওই যে গাছটা যেন ও লাগেছিল, যখন ঘুরে আমি ছাড়বো কেন? ও মাথায় গিয়ে ভাই বলছে, আমিনকে বলছে তুইও ঘোড়া। চৌকো জায়গা 7টা কোণা করে বসে আছে। দুই ভাই মারপেটের ভাই, শত্রুতা হয়ে গেল। দুই ভাই যদি 3 ফুট করে ছেড়ে দিত 6 ফুট রাস্তা, ছেলে পেলে নাতি পুতি আলা ওলাদ পরে প্রজন্ম কষ্ট পেত না। ওই 2.5 ফুটের মাথা এমন করে পাঁচিল তুলে দিয়েছে না, নিজেও ভালো করে বেরোবো না, পরে আর বেরোতে পারবো না। এক সময় ভিটে বাড়ি ছিল বড়, একটা ভাই ডাক করে জেদ করে আব্বার কাছ থেকে বলেছিল আমি রাস্তা ধারে না রে বাবা, ও জেদ করছে, ওকে বলো তো ছেড়ে দে, রাস্তা বের করে নি। সব তখন চলতে হিংসা ছিল না, ভাই ভাই মিলেমিশে ছিল। এরা ভাই ভাই, ছেলেরা হবে চাচতে ভাই, তাদের ছেলে আরো দূরত্ব বাড়বে। এখন সামনে যে ছিল এক সময়, তাদের ছেলে পুলে এমন ভাবে ব্লক করে দিয়েছে, ভিতরে ছেলেগুলো কষ্ট পাচ্ছে। হচ্ছে না, হয় না? মন সোজা হলো না, মন সোজা হলো না। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, মুসলমানের দরদ বুঝি না, এটা আমাদের কমজোরি। ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে হবে। আল মুসলিম আকুল মুসলিম, নবী বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। জোরে বলুন। দুনিয়ায় কত দামি বস্তু ছিল, আয়নার সঙ্গে আল্লাহ নবী কেন তুলনা করলেন? একটা মানুষ কাঁদতে কাঁদতে আয়নার সামনে দাঁড়ালে নিজের কান্না আর আয়নার ছবির মধ্যে কান্নার কোনো পার্থক্য থাকে না। একটা মানুষ হাসতে হাসতে আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবি আর আয়নার ছবির মধ্যে কোনো, নিজের হাসি আর আয়নার ছবির মধ্যে হাসির পার্থক্য। মুসলমানের হাসিতে হাসবে, মুসলমানের দুঃখে দুঃখিত হবে, এ হলো প্রকৃত মুসলমান। অতএব আমরা চেহারায় মুসলমান হয়েছি, জামা কাপড়ে আপডেট করেছি, গাড়ি বাড়ি চকচকে ঝকঝকে করেছি, আমরা আমাদের মনুষ্যত্বের উন্নতি করতে পারিনি। ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই শত্রুতা পোষণকারী এটা অত্যন্ত জঘন্যতম পাপ, এটা অত্যন্ত জঘন্যতম পাপ। অতএব এটা বান্দার হক নষ্ট হয়ে যায়, বান্দার প্রতি আক্রমণ করা হয়ে যায়, বান্দার প্রতি বাজে মন্তব্য করা হয়ে যায়। এটুকু আল্লাহর কাছে এত অপছন্দের। শবে বরাতের রাতে যদি তওবা না করে, তার কাছে ক্ষমা চেয়ে না আসে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের এই শবে বরাতের রাতে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? দীর্ঘক্ষণ ধরে খুব বেশি কষ্ট দেব না, আর 2-5 মিনিট বলে সমাপ্ত করব। কিয়াম সালাম দেওয়া হবে 1:30টার মধ্যে, তাই বেশি রাত হয়ে যাচ্ছে। ফজরের নামাজ আছে মধ্যরাত, তো বেশি রাত না করাই ভালো। যখন সারা রাত জাগবো না, কালকে আবার রাত জাগার ব্যাপার আছে, ওই জন্য আজকে অন্তত খুব বেশি রাত জাগাটা উচিত হবে না, নাকি? অনেক আবার হয়তো এখান থেকে গিয়ে উঠবেন, অনেকে রোজা রাখবেন, সেহরি খাওয়ার একটা ব্যাপার আছে। যদি আমার পরে বক্তা থাকতো, সেহরিকে ঘুমাতেন আলাদা কথা, অন্তত বাড়ি গিয়ে একটু রেস্ট হবে। ওই জন্য 2-5 মিনিট বলি, একটা কথা বলি, জলসা দেওয়ার প্রয়োজনীয়তা আছে না নেই, এটুকু বলে সমাপ্ত করব। আমরা জানি আছে, কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে বোঝালে সহজে, যারা বিরোধী করে অন্তত তাদের যদি মনুষ্যত্বটা ফিরে আসে। থাকে কিছু মানুষ, তাদের মনটা হলো ভালো কাজই বিরোধী করা, আছে না? বাবজিরা ভাইরা মনে রাখবেন, একদল মানুষ যুক্তি দেয় জলসা দিয়ে লাভ হয় না, বলে না? একদল মানুষ মনে করে জলসা দিয়ে পরিবর্তন করে দেবো। কি মনে করে? হুজুর একটু ভালো করে ওয়াজ করবেন যেন গ্রামে নামাজি বাড়ে, অনেকে আশা করে, করতেই পারে। হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, মা বোনরা যেন পর্দানাসীন হয়, আশা করে। হুজুর সুদ ঘুষ বেড়ে যাচ্ছে, একটু কড়া করে ওয়াজ করবেন, বলে, আশা করে না? করে না। হুজুররা কি বলবে? আলো রাস্তা দেখাবে, তাদের হক। আবার যখন এত জলসা দিয়ে এত খরচা করে নামাজি বাড়ছে না, পর্দানাসীনা বাড়ছে না, সুদ ঘুষখোর কমছে না, তখন একদল মানুষ জলসা দিয়ে লাভ নেই, বলছে না? বলে না? আসলে কেটে গেছে এক জায়গার মলম লাগাচ্ছি আর এক জায়গায়। এই ব্যাখ্যাটাতে সমাপ্ত করবো, আর এর ভিতর থেকে বেরিয়ে আসবে জলসার প্রয়োজনীয়তা আছে না নেই। এটা বেরিয়ে, এটা 5-7 মিনিট বলে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, আমি হুজুর কি আপনাকে ওয়াজ করে পরিবর্তন করতে পারবো? ক্ষমতা নেই। থাকতো না 2 ঘন্টা কেন, 2 দিন থেকে 2 মাস থেকে পরিবর্তন করে দিয়ে বাড়ি যেতাম। একটু বলে নেই, আমাদের কাছে আমাদের সন্তানের প্রতি একটা দয়া মায়া বেশি না কম? সম্পদের থেকে সন্তানের মায়া বেশি, তাই তো নাকি? বাচ্চা অসুস্থ, 10 কাঠা জমি আছে, বিক্রি করে কি করে না? করে না? তাহলে আমাদের কাছে আমাদের সন্তানের মায়া বেশি না কম? জমির থেকে সন্তানের মায়া বেশি। অসুস্থ হলে জমি বিক্রি করে। 10 বছর ধরে কষ্ট করে টাকা জমিয়েছে একটা জায়গায় ঘর করবে বলে, বাচ্চা অসুস্থ, ওই 10 বছরের কষ্টের টাকা খরচা করে কি করে না? 10 বছরের কষ্ট এক জায়গায়, সন্তানের মায়া তার থেকে বেশি। টাকা নেই, জমি নেই, হাত পেতে ভিক্ষা করে কি করে না? তাহলে আপনার সন্তান, আপনার মায়া বেশি না আমার মায়া বেশি? আপনার দায়িত্ব বেশি না আমার দায়িত্ব বেশি? আপনার দায়িত্ব বেশি। 20 বছর ধরে ছেলেকে মানুষ করলো, সূরা ফাতিহা শেখায়নি, কলেমা শেখায়নি, উজু শেখায়নি, কোরআন শরীফের শিক্ষা দেয়নি, নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দেয়নি। হুজুর এসে 2 ঘন্টা কি করে নামাজ শেখাবে?
যে সূরা ফাতিহা জানে না, যে নামাজ পড়তে জানে না, যে কোরআন শরীফ পড়তে জানে না, এর জন্য জলসা কমিটি দায়ী নয়, হুজুর ইমাম আলেমরা দায়ী নয়। এই হিসাব আল্লাহ হুজুরের থেকে নেবে না, ইমামের থেকে নেবে না, আলেমের থেকে নেবে না, নেবে ওর বাপের মার কাছ থেকে। তাহলে হুজুর এবার নামাজি বাড়িয়ে দাও, হুজুর পারবে? তাহলে আপনি তার হক নষ্ট করলেন আর হুজুরকে বলছেন ভালো করে দেন। এত সহজ না। আপনি দায়িত্ববান না হলে পৃথিবীর সব থেকে বড় বক্তাকে আনবেন, পৃথিবীর সব থেকে বড় জলসা দেবেন, সব থেকে দামি চাল দিয়ে বিরিয়ানি করে তাবারক দেবেন, নামাজি বাড়বে না বাপ মা দায়িত্ববান না হলে। যদি পর্দার কথা বলি, সম্মানিত ভাইরা, মেয়েটাকে 20 বছর ধরে মানুষ করেছে, পর্দা শেখায়নি, পর্দার ভিত তার অন্তরে তৈরি হয়নি। বিয়ে বাড়ি সব এখন বরযাত্রী, মেয়েরা না ছেলেরা। মেয়েরা বেশি হয়ে যায় মাঝে মাঝে, 4টে গাড়ি বলেছে, 2টো লোক সংখ্যা বেড়ে গেল, 2টো পুরুষ মানুষ বলছে বাড়ির গার্জেনরা, ওরা যাচ্ছে যাক, আমি না বাড়ি থাকি। আগে বার করে দিল, সব অর্ধনগ্ন হয়ে যাচ্ছে, যাচ্ছে না যায় না। 20 বছর ধরে মেয়েটাকে মানুষ করলো, মেয়েটাকে পর্দার সঙ্গে মানুষ করলো না। এবারে জামাই খুঁজছে চকচকে, অনেক জমি জায়গার মালিক, মার্কেটে দোকান আছে, অ্যাসেট আছে, যেটা দেখতে শুনতে লম্বা চওড়া ভালো, ওই ছেলেটাই দরকার। নামাজ যদি নাও জানে চলবে, কোরআন শরীফ পড়তে নাও জানলে চলবে, মাঝে মাঝে লাল পানি নীল পানি খায় তো কি হয়েছে, টাকা পয়সা আছে, চলবে। দেখে দিচ্ছি এরকম। তাহলে অন্তত মেয়ে যখন বাবার বাড়ি ছিল, নাইটি চুড়িদার পরতো, একটু আদব ছিল। যে ছেলে বিবাহ করতে এসেছে, সে প্রথম দিন উদ্বোধন করেছে, আমি দেখবো তোরাও দেখবে আমার বউকে। একটা পাতলা লাল ওড়না নিয়ে এসছে, সে ওড়নার ভিতর থেকে পুরো শরীর দেখা যাবে। এতদিন নাইটি চুড়িদার পরতো, শাড়ি পরিয়েছে, পেট পিট খালি, আর সাজিয়ে গুছিয়ে অর্ধনগ্ন করে দিল। বললো আজ থেকে তো আমার বউ হিসেবে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমিও দেখবো অর্ধেকটা, তোরা অর্ধেকের বেশিটা দেখে নিবি। ডাক করবে না, কথাটা খারাপ লাগছে না? হয়তো খারাপ লাগছে, বাস্তবতা এটা যে আমরা বিয়ের দিন থেকে বাবা মা মেয়ের শরীরটা খোলার অনুমতি দিচ্ছে, যেমন এরকম একটা অবস্থা, জামাই যেন খুলে নিয়ে যাচ্ছে, আবার বাড়ি নিয়ে গিয়ে লোকজন আবার বউ দেখতে আসে। কোথায় পেয়েছেন বউ দেখানো শরিয়াতে? বিবাহ করে আনলে লাইন দিয়ে বউ দেখাতে হয় নাকি? আগের দিনে হতো। আপনার স্ত্রী পর্দায় রাখবেন, অথবা আপনার স্ত্রীকে ওই ময়দানে বার করে দিয়ে লোকজন, গ্রামের লোক লাইন দিয়ে দেখবে, এটা শরিয়াত ইসলাম পারমিশন দেয় না। অলিমা করে খাইয়ে দেন। এখন তো মেয়ের বাপের ঘরে চাপায়, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। যাই হোক, এখন বাপের বাড়ি 20 বছর পর্দা শিখলো না, যে ছেলের কাছে গেল আরো পর্দা পছন্দ করে না। বাকি 10 বছর তার স্বামীর ঘরে, 20 বছর ছিল বাবা মার কাছে, আর বাকি 10 বছর স্বামীর কাছে। স্বামী যেখানেই যায় কোনোদিন বরকা পরায় না, পর্দার কথা বলে না। এইবারে হুজুরকে বলবে, হুজুর খুব কড়া করে ওয়াজ করেন। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নয় মেয়েটাকে পর্দা নাশিনা করে দেবে। ও দায়িত্ব ছিল বাবা মার, দায়িত্ব ছিল স্বামীর, মূল দায়িত্ব যাদের, তারা তাদের হক থেকে বঞ্চিত করছে। আর হুজুর ওয়াজ করে ভালো কথা বলবে, তাহলে ঘা এক জায়গার মলম লাগাচ্ছি আর এক জায়গায়। আপনি দায়িত্ববান হবেন, আপনার সন্তানকে আপনি শরিয়াতের মাপকাঠিতে মানুষ করবেন, এটা আপনার দায়িত্ব। হুজুর আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেবে, পালন কিন্তু আপনাকে করতে হবে। কি হুজুর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনার মেয়েকে 24 ঘন্টা মানুষ করতে পারবে? আপনার মেয়ে 24 ঘন্টা আপনার আয়ত্তে থাকবে, আপনাকে দেখভাল করতে হবে। তার তালিম, তারবিয়াত, তার ইসলামিক শিক্ষা, এটুকু আপনাকে চেষ্টা করতে হবে। ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সন্তান হোক, কিন্তু শরিয়াতের বিধান মেনে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা দায়িত্ববান না হলে জলসা দিয়ে পরিবর্তন, আর যে বলে জলসা দিয়ে পরিবর্তন হয় না, ওকে বলে দেবেন জলসা দিয়ে পরিবর্তন জলসার জন্য না, মানুষকে দায়িত্ব বোঝানোর জন্য। তোমার মেয়ে পর্দা করে না, তুমি ফতোয়া দিচ্ছ জলসা দিয়ে লাভ নেই, তুমি তোমার মেয়ের হক বঞ্চিত করেছো। কথা ঠিক না বেঠিক? তারপরে বলবো দায়িত্ববান না হলে সমাজ পরিবর্তন। আসুন, জলসা দিয়ে লাভ নেই যারা বলছে, দিনের কথা শোনানো বন্ধ করা যাবে না, কোরআনের কথা শোনানো বন্ধ করা যাবে না। মানুষের দিলটা মুর্দা হয়ে যাবে। আল্লাহ কোরআনের কথা শুনলে মানুষের ইমানি জাজবা বেড়ে যায়। মানুষের মানসিকতা পরিবর্তন হয়, ভালো হওয়ার মতো চেতনা বৃদ্ধি হয়। যেটা বলবে এটুকু তো দরকার, এটুকু তো দরকার। আর মনের মধ্যে খেয়াল তৈরি করে দেবো আমাকে ভালো হওয়া দরকার, এটুকু তো দরকার। সেইটুকু এখান থেকে তালিম দেওয়া হয়। মানুষের জীবন ধরে ধরে পরিবর্তন করে দেওয়া হয় না। ও মনে করবে আমার নামাজ পড়া দরকার, তারপরের জন্য নামাজি হওয়া সহজ হবে। আমি ওকে জোর করে ধরে নামাজি করে দিয়ে দিতে পারবো না। তারপরে জলসার একটা অংশ শুধু দিনের নসিহত করা হয় না, এখান থেকে দোয়ার মাধ্যম থেকে সমাপ্ত করা হয়। কথা ঠিক না? কার জন্য দেওয়া হয়? যে এসেছে তার জন্য হবে, যারা আসেনি তাদের বাপ মার জন্য। যদি বলে জলসা গেলে আপনি বলবেন তোর বাপ মার জন্য দোয়া করো। তোর বাপ মার দরকার নেই, আমার বাপ মার দরকার আছে। আছে না নেই? দোয়া দরকার আছে না নেই? একটু বুঝে আপনাদের স্মরণ করিয়ে দেই, আমরা আব্বা মার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আব্বা মার কবরে মাফ করে দেওয়া যায়। আল্লাহ আমার আব্বা মার নামে আমি 2000 টাকা দিলাম, আল্লাহ ওসিলা করে মাফ করে দাও। বলি না? দাদুর নামে দান করে, দাদিমার নামে দান করে, নানা নানির নামে দান করে, স্বামী স্ত্রীর নামে দান করে, দাদুর বাপের নামে কজন দান করে? বলেন না? দাদুর বাপের নাম ধরে কজন দোয়া করে? দাদুর নাম করে কজন দোয়া করে?
কজন বলতে পারেন দাদুর দাদুর নাম? বলতে পারবেন? অনেকে জানি না দাদুর দাদুর নাম। তাহলে একদিন আমরা থাকবো না, আমাদের নাম ধরে দোয়া করা মানুষও থাকবে না। এই 7 মাসে গ্রামে যে জলসেবা থাকে, এখান থেকে গ্রামবাসী কবরবাসীকে দোয়া থেকে বঞ্চিত। যাদের নাম ধরে আজকে দোয়া করার মানুষ নেই, তারাও গ্রামবাসী যত কবরস্থান আছে তারাও দোয়া পাবে। কি গো, একদিন আমাদের ছেলেরা আমাদের কবরের ধারে যদি নাও যায়, আমাদের সন্তানরা যদি আমাদের নাম ধরে দোয়া করা ভুলেও যায়, মাহফিল থেকে হুজুররা কবরবাসীদের জন্য দোয়া করা, এটা আল্লাহ ওয়ালাদের শিক্ষা। বিরোধী করছো টাকা, কত মুচি কাওয়ার টাকা আছে, বিরোধী করছো। কবরে গেলে বুঝবে দিনের কাজে বিরোধী করা, ইসলামের বিরোধী করা, আল্লাহ রসুলের বিরোধী করা বেশি বাড়াবাড়ি ভালো না। কিছু মানুষ আছে না, জলসা মাহফিলকে দিকে নাক মুখ ছিটকায়। কি গো, নাক মুখ ছিটকায়, ইসলামের কাজ দেখে নাক মুখ ছিটকালে কিছু কিছু মানুষকে আল্লাহ মরণের সময় মুখটা বেঁকিয়ে দেয়। কিছু কিছু মানুষকে না আল্লাহ মরণের সময় যারা ইসলাম বিরোধী হয় না, এদের মুখটা বেঁকিয়ে দেয়। সাবধান হয়ে যাবেন, বিরোধী করবেন না। ভালো লাগে না, চুপচাপ সরে আসবেন। কি, আল্লাহ ভালো কাজ ভালো বান্দা যার দ্বারা আল্লাহ পছন্দ করেন তাদের দ্বারা করিয়ে নেন। হাজারো বিরোধী হলে জলসা বন্ধ হচ্ছে। আগে এত জলসা বিরোধী মানুষ ছিল না, কিন্তু তারপরে জলসা বেড়েছে না কমেছে? যত বিরোধী বেড়েছে তত জলসা বেড়েছে। দোয়ার একটা পরিবেশ তৈরি করে রাখতে দরকার, এটা আল্লাহ আমাদের শিক্ষা। বাবা, দোয়ার পরিবেশ তৈরি করে যাও, দোয়া দরকার আছে। আল্লাহ বারবার বলছেন দোয়া 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 এমন জিনিস, দোয়ার মাধ্যমে পুরো পরিবর্তন হয়। সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ কবরবাসীর আযাবকে মাফ করে দেন। ঠিক বলুন, তবে একটু দেবেন। গ্রামে একবার জলসা হবে, সবাই মিলে করবেন, কম বেশি দেবেন ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? একদিন আমরা থাকবো না, আমাদের সন্তানরা থাকবে। এখন যে আমার ইয়াং ভাইরা যে জলসাগুলো করছে, একসময় ছোট ছিল কি ছিল না, তখন 7 মাসে গ্রামে জলসা হয়েছে। আমার মুরব্বী বাবা যেগুলো আজকে দেখেন কত সম্মানের সঙ্গে স্টেজে বসে আছে, আল্লাহ আমার মুরব্বী গুলো হাত দারাজ করেন, বলেন আল্লাহ আমিন। এটা স্টেজে একটা সৌন্দর্য, কথা ঠিক লাগে, একটা চাঁদের মতো লাগছে না? আল্লাহ মুরব্বী গুলোর হাত বরকত দেন, বলেন আল্লাহ আমিন। আমাদের মনটা খুশি, আমরা একদিন চলে যাবো, আমাদের ছেলেরা করবে, আবার আমরা চলে যাবো, আমাদের ছেলেরা একদিন করবে। এটাই তো দেখে যেতে হবে না? এই জন্য গ্রামবাসী সব ভাইদেরকে আমি মেহমান হিসেবে অনুরোধ করে গেলাম, বছর একবার খরচা তো করবেন। জামাই আসলে খরচা করেন, তখন দুধ ফাটে না, রোগে 1000 টাকা করেন না। এইটুকু মনে রাখবেন, জীবনে যা রোজগার করেছে মানুষ, যা রোজগার করে সবটা দুনিয়াদারির জন্য। কবরে যাবেন, কাপড়ের পকেট হয় না। মুরব্বী বাবাজিদের, ভাইদের, গ্রামবাসীদের যারা এসেছেন আসেন না, তারপরে যদি ভালো করে না বলতে পারি ভালো লাগবে না। গজল বিরোধী আমি না, নবীর শানে নাচ পড়লে ভালো লাগে, আমি মাঝে মাঝে শুনি। তবে আজকের দিনে কিছু কিছু গজল হচ্ছে, ওটা গজল, কিছু কিছু গজল হচ্ছে। বহু জায়গায় মহিলা শিল্পী এনে গজল অনুষ্ঠান করছে, এটা হারাম। বহু জায়গায় গজল গুলো গানের সুরে হচ্ছে, কবরের কথাগুলো গানের সুরে ভাসাচ্ছে, এটাও হারাম। সাহাবারা কবরের কথা শুনে কাঁদতেন, আর এখন কবরের কথাগুলো গজলের সুরটা পুরো গানের ডুপ্লিকেট। কি গো, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ গজল বলতেন, তারা গজল শুনে মানুষ কাঁদতেন। আজকে ছোট হুজুর কেবলার গজল যদি পুরো নকল করে বলা লাগে, ভালো কাঁদবে কে? যে গজল মানুষের অন্তর কাঁদায়, যে গজল মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ওই গজল ইয়াং জেনারেশনের পছন্দ। এখন গজল হলো একটু রসালো গজল দরকার। আমি তো অভ্যস্ত না, আর আমি বলতে পারি না। আর যে গজল আপনাদের আমি বলতে পারবো, সেই গজল আপনাদের পছন্দ হবে না বলে আমি গজল অভ্যস্ত না। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে, কথা বলে তৃপ্তি পেয়েছি। সব দিন একরকম মানসিকতার মানুষ পাওয়া যায় না, বিশ্বাস করুন। কিছু